আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের যে অ্যাড ইউজার ফাংশনালিটি এটাকে ইমপ্লিমেন্ট করা, যেখান থেকে আমরা একটা ইউজার অ্যাড করতে পারবো। তার পাশাপাশি আমরা এডিট করতে পারবো এই মেনুগুলোকে আমাদের নিয়ে আসতে হবে। তো আমাদের এইখানে মোটামুটি আকারে এখন আপাতত কোনো কিছুই আমরা করি নাই। তো এখন আমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই পুরো সেগমেন্টটাকে ইমপ্লিমেন্ট করা। কিভাবে করব? এটা করার জন্য আমরা এই যে ইউজার স্পেসিফিকেশনে যেই মানে পেজে আমরা আছি এখানেই কাজগুলা করব। এখানে আমি কিছু কাজ মানে ডাম্প করব। মানে ধরেন যেই কাজগুলা আপনাদের অনেকটা আপনারা ভিডিওটাকে একটু পজ করে এগুলোকে টাইপ করে নেবেন। যদি আমি 1 বাই 1 টাইপ করি অনেকটা লেন্থি হবে, রাইট? তো এখানে আমরা কি করব? প্রথমত Axios প্রাইভেট নিছি। আমি এখান থেকে কয়েকটা স্টেট নিব। আমি স্টেটগুলোকে একদম পুরোপুরি আকারে নিয়ে আসি। আমি এক্সপ্লেইন করব, কোনো সমস্যা নাই। তো এখানে প্রথম যে স্টেটটা আসতেছে দেখেন রিফ্রেশিং সেট রিফ্রেশিং, মানে এটা দিয়ে আমরা এই যে রিফ্রেশ বাটনটা আমাদের আছে মূলত আকারে এটা এই রিফ্রেশিং এর উপরে ডিপেন্ড করেই কাজ করবে, রাইট? ট্রু ফলস হবে। তারপরে আছে যে এখানে মডেল থাকবে আমাদের দুইটা। একটা হচ্ছে আমাদের আমি এইখানে একটা মডেলের ভিতরেই আপনি চাইলে সব মডেল আনতে পারেন, বাট আমি যে চেষ্টাটা করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট করে করা, যাতে করে আপনি পুরো কনসেপ্টটা ইজিলি বুঝতে পারেন, যাতে প্রবলেমটা আপনারা ফেস না করেন। এটা হচ্ছে আমার মূলত আকারে প্রাইমারি টার্গেট। তারপরে যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন। তো এখানে দুইটা মডেল, একটা হচ্ছে সেট ইজ এডিট মডেল ওপেন, একটা হচ্ছে এডিট মডেল, মানে এটা দিয়ে আমরা এডিট মডেলটাকে ওপেন করাবো। এটা হচ্ছে অ্যাড মডেল, যে অ্যাড হবে কিনা, মানে আমরা এখানে দুইটা মডেল ওঠে, একটা হচ্ছে অ্যাড ইউজার মডেল, একটা হচ্ছে এডিট ইউজার মডেল, একটা হচ্ছে ভিউ মডেল, একটা হচ্ছে ডিলেট মডেল। তো এখানে কয়েকটা ইনস্ট্যান্স এখানে কাজ করবে। তো এখানে সেম অ্যাড মডেল, ডিলেট মডেল, এই যে অ্যাজ ভিউ মডেল, তো ট্রু ফলস আছে। তার পাশাপাশি এই ইউজারটার ভ্যালুটাকে আমাদের টাইপটাকে ডিফাইন করতে হবে। এখন টাইপটা আমরা মূলত আকারে এখনো কোথাও ডিফাইন করি নাই। তো আমরা যে কাজটা করতে পারি এইখানে, বা আপনারা চাইলে সরাসরি এইখানে না নিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই জায়গাতে একটা এখানে একটা যে সোর্স আছে, এখানে আমি আরেকটা ডিরেক্টরি নিয়ে নিব, নাম দিব হচ্ছে টাইপস। এই টাইপসের ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে ধরুন এখানে index.ts, এটাও রাখলে পারেন, বা type.ts রাখলেও কোনো সমস্যা নেই, বাট আমি index.ts এ রেখে দিই যাতে করে ইজি হয় ts। তো এইখানে আমরা টাইপ ডিফাইন করতে পারি এক্সপোর্ট ইন্টারফেস, এটা হয়ে যাবে মূলত আকারে আমার ইউজার ইন্টারফেস, রাইট? যে আমার পুরো ওয়েবসাইটে ইউজার যে ডেটাটা আছে এই ভ্যালুটা কি হবে। আমার ইউজারের কি থাকবে, একটা আইডি থাকবে যেটা কিনা আন্ডারস্কোর আইডি, যেটা মঙ্গোডিবি থেকে আসতেছে, যেটা হবে একটা স্ট্রিং ভ্যালু। তার পাশাপাশি থাকবে হচ্ছে নেম, যেটা কিনা আরেকটা স্ট্রিং ভ্যালু, আমি আরেকটু বড় করি, ওকে। এবং তার পাশাপাশি থাকবে হচ্ছে আমার এখান থেকে থাকবে ইমেলটাও হয়ে যাবে আমার স্ট্রিং ভ্যালু, থাকবে হচ্ছে আমার অ্যাভাটারটা কিন্তু আমরা সরাসরি ক্লাউডিনারিতে হোস্ট করব, এবং এইখানে শুধুমাত্র আমরা কি করব, লিঙ্কটাকে পাস করব, যেটা হবে একটা স্ট্রিং। রোলের ভিতরে আমরা তিনটা রোল আপাতত স্পেসিফিক রাখবো। একটা হবে অ্যাডমিন থাকতে পারে, অথবা থাকতে পারে হচ্ছে ইউজার রোল, এবং অথবা থাকতে পারে হচ্ছে আমার ডেলিভারি ম্যান। আমরা পরে এটাকে আরো মডিফাই করব। থাকবে হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, এবং যেটা কিনা একটা স্ট্রিং ভ্যালু, রাইট? এবং এখান থেকে আপনি সরাসরি এক্সপোর্ট করলেও পারেন, বা সরাসরি এক্সপোর্ট যদি না করেন আপনি এই লেয়ারে এসেও যদি আমি এক্সপোর্ট করে দেন, যে এখান থেকে সব ইউজার স্পেসিফিকেশনে যত থাকে রাউটগুলো এক্সপোর্ট করবো, বাট সবচেয়ে ভালো হয় ইনলাইন এক্সপোর্টটা করে দেওয়া। দ্যাটস এই হচ্ছে আমার টাইপ। এই টাইপটাকে আমরা সরাসরি এইখানে ইমপ্লিমেন্ট করে নিব, যে টাইপ থেকে আসবে হচ্ছে আমার ইউজার টাইপটা। তার মানে ইউজার কোনটা, ইউজারটা আমরা কখন দেখাবো, যখনই আমরা এই মডেলটাকে এইখানে ওপেন করাবো তখন কিন্তু আমরা এই যে ইউজার ডাটাটাকে দেখাচ্ছি, বা আশেপাশে আরো অনেক জায়গাতে আমরা এটাকে রাখবো। তো এই হচ্ছে আমার সিলেক্টেড ইউজার। এবং তারপরে হচ্ছে ফ্রম লোডিং, যেটা কিনা সেট ফ্রম লোডিং আছে। সার্চ টার্ম আমরা কিন্তু এখান থেকে ইউজার সার্চও করতে পারি। যদি আমি দেই টেস্ট ইউজার, দেখেন ও কিন্তু সার্চটাও কিন্তু কাজ করতেছে। এবং সার্চের পরিবর্তে কিন্তু আমরা রোল দিয়েও সার্চ করতে পারি। অ্যাডমিন রোল আছে, তারপরে যদি আমরা এখান থেকে অ্যাডমিন দিলে এই যে শুধুমাত্র অ্যাডমিন রোলটাকেই দেখাবে, রাইট? তো এই পুরো বিষয়টা কিন্তু এখানে কাজ করবে। তারপরে আছে টোটাল, সেট টোটাল, কয়টা টোটাল আছে। পেজিনেশনটা যেহেতু আছে পেজ পার পেজ থাকবে, পার পেজ আমরা 20 দেখাবো, টোটাল পেজ থাকবে হচ্ছে আপাতত একটা ভ্যালু থাকবে 1, আমরা এটাকে পরে ইনক্রিমেন্ট আকারে বাড়াবো, কমন, রাইট? তো এখন আমাদের প্রথম যে কাজটা হচ্ছে একটা অ্যাড ফাংশনালিটি নিয়ে আসা। ধরেন আমি সিম্পলি এখানে একটা ফাইল নেই, যে ফ্রম অ্যাড, রাইট? এই ফ্রম অ্যাড ভ্যালুতে কি থাকবে।
তো আমরা অ্যাড ভ্যালুটা নিয়ে আসবো, নিয়ে আসার আগে আমাকে আগে এই যে অ্যাড ইউজারে ক্লিক করলে যে মেনুটা আসবে এটাকে আগে আমার ইন্টিগ্রেট করতে হবে, রাইট? তারপরে আমরা বাকিগুলাকে নিয়ে আসবো। তো অ্যাডে যখন আমরা ক্লিক করব তখন কি হবে, আমরা এখান থেকে জাস্ট অ্যাড ইউজারটা আমরা যেখানে লিখছি সেখানে চলে যাই, এই হচ্ছে আমার বাটন। এবং এই যে বাটনটা শুধুমাত্র যে ইজ অ্যাডমিন থাকবে, যার অ্যাডমিন অ্যাক্সেস আছে শুধুমাত্র সেই দেখবে, অন্য কেউ এই বাটনগুলা দেখবে না। তো এই বাটনের ভিতরে আমরা অন ক্লিক নিব, তো অন ক্লিক, এবং এই অন ক্লিকের ভিতরে আমরা এখান থেকে জাস্ট বলে দিব যে যখনই তুমি এটাতে ক্লিক করবা সেট ইজ অ্যাড মডেল যেটা আছে, ওপেন মডেল যেটা আছে অ্যাডের জন্য, এটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে, রাইট? এটা ট্রু হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আকারে তার কাজ। এবং এইখানে কিছু ক্লাস নেম দিতে পারি, ধরেন বিজে দিয়ে দিতে পারি হচ্ছে ব্লু 600, যাতে করে একটুখানি ভালো দেখায়, এবং হোভার করলে বিজে হয়ে যাবে হচ্ছে ব্লু আপ 700, রাইট? এখন যদি এইখানে আসি, এই যে অবশ্য ব্লুই আছে, সমস্যা নাই, প্রাইমারি বাটনের সেগমেন্টে আছে। এবং তারপরে আমরা এখন এই পুরো কাজটা, এবং এইখানে আরেকটা কাজ করা যায়, প্লাস বাটনটা আমার মনে হয় সিমিলারই আছে, কিছু না করলে চলবে, আমি আপাতত এত কিছু প্যারামিটার নিব না। এখন আমার কথা হচ্ছে এই যে ইজ মডেলটা আমরা এখান থেকে ট্রু করব, রাইট? ট্রু করলে কি হবে, এই ইজ মডেলের কাজটা কি, এটা এখন আমাদেরকে ডিফাইন করতে হবে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একদম নিচে চলে যাব, আমরা 1 বাই 1 মডেল অ্যাড করা শুরু করব। এই যে টেবিলের পরে যে আপনার স্পেসিফাইড ডিপটা আছে এটার আগে আমরা বাকি কাজগুলো করব। তবে কিন্তু আবারও বলছি, মোশনের কাজগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন 1 বাই 1। আমি একটুখানি এটাকে সাইড বাই রেখে তারপরে যাব, যেখানে না দিলেই নয়, শুধুমাত্র সেইখানে আমি মডেলগুলোকে নিয়ে কাজ করব। তো এইখানে দেখেন এই যে টেবিলটা আছে, টেবিলের পরের দিবে, তারপরে আমরা এখানে মডেলটা অ্যাড করব। এবং যদি আপনাদের জিনিসগুলো খুঁজে না পান, আবার বলে দিই, এই যে আজকের যে কোডগুলো যাবে এটা যাবে হচ্ছে পার্ট 10-এ। তো আপনি জাস্ট এখান থেকে যে গিটহাব রিপোটা আছে ওটার মানে ব্রাঞ্চে 10 ব্রাঞ্চে সুইচ করলেই আপনি আজকের যে কোডগুলো যাচ্ছে সবগুলো কোড পেয়ে যাবেন। ওকে, তো এখন এইখানে আমাদের কি থাকবে, প্রথমত হচ্ছে অ্যাড ইউজার মডেল। ইউজার মডেলটা কিভাবে আমরা কাজ করব, যদি আমরা একটুখানি যাই আমাদের যেই কম্পোনেন্টটা আছে, কম্পোনেন্টস ইউআই, এখানে কিন্তু মডেলটা নাই, রাইট? তো আমরা আবার টার্মিনালটাকে অন করে নেই, সিডি দিয়ে চলে যাব হচ্ছে অ্যাডমিন, এবং এইখানে npx সাচিয়ান অ্যাড, এবং এইখানে আমাদের কি কি অ্যাড করতে হবে, আমরা আপাতত জাস্ট মডেলটাকে নিয়ে আসি। মডেল আসবো, আমাদের ফর্ম আছে, হ্যাঁ ফর্ম অলরেডি আছে, মডেলটাকে নিয়ে আসি। তো মডেলটা নিয়ে আসলে কিন্তু আমরা পুরোপুরি মডেলের যে কনফিগারেশনটা থাকবে এই পুরোপুরি, আচ্ছা মডেলের পরে কিন্তু আরো কিছু লাগবে, এটা অ্যাকচুয়ালি মডেল না, এটা হচ্ছে ডায়ালগ। এটাকে মডেল বলা হয় না, এটা ডায়ালগ কন্টেনারের মাধ্যমে কাজটা করে। তো ডায়ালগ, আমরা ডায়ালগটা নিব, ইউআই ফর্মটা আমরা অলরেডি করে আসছি। আরেকটা আমাদের ব্যাজ লাগতে পারে, ব্যাজ কি আমরা নিছি না, ব্যাজ নেই নাই, তো আমরা এখান থেকে ব্যাজ নিয়ে নিব, এবং এখান থেকে নিব হচ্ছে স্কেলিটন, যেটা দিয়ে আমরা স্কেলিটনটাকে তৈরি করব, এবং নিব সিলেক্টটা মনে হয় আমরা অলরেডি নিচ্ছি। ওকে ডান, আমার এই তিনটা হলে হবে। তাহলে কোনটা নিচ্ছি আমরা নিচ্ছি হচ্ছে ডায়ালগ, নিচ্ছি ব্যাজ এবং স্কেলিটন, এই তিনটা আপাতত আমাদের এইখানে তৈরি হবে, এবং তৈরি হওয়ার পরে তিনটা নিয়ে আমরা কাজ করব। তো অ্যাড এর মধ্যে আমরা কি করব, অ্যাড এর যে এই যে দেখেন অলরেডি আমার মনে হয় চলে আসছে কাছাকাছি, ডিপেন্ডেন্সি কিছু আছে, আপডেট করতেছে। এই যে মডেল ডায়ালগ কিন্তু অলরেডি চলে আসছে। এই যে ডায়ালগের ভিতরে কি কি আছে আপনারা ঘুরে ঘুরে দেখে নিন, আমরা আপাতত কাজটা শুরু করি। তো এইখানে আমাদের প্রথম যে কাজটা থাকবে, প্রথম হচ্ছে ডায়ালগটাকে নিয়ে নেওয়া। তো এখানে আমরা বলে দিব এটার যেই ম্যাক্সিমাইজেশনটা আছে এটা কি হবে, রাইট? এটা হবে মূলত আকারে আমরা এইখানে সরাসরি ডায়ালগটাকে ঢোকাই দিব, যে ডায়ালগ, এবং আসবে এই যে এখানে দুইটা প্রবলেম থাকবে। একটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে অ্যাড রেডিস দিবে, এই রেডিসটা কিন্তু ভুলেও নেবেন না, তাহলে কিন্তু প্রবলেম ফেস করবেন। মেক শিওর করবেন যাতে আপনি সবসময় অ্যাড কম্পোনেন্টস থেকে আপনি এটাকে ইম্পোর্ট করতেছেন, রাইট? এবং এইখানে নেওয়ার পরেও আপনাকে অবশ্যই উপরে খেয়াল রাখতে হবে যে এইটা পুরোপুরি আকারে ইম্পোর্ট হয়েছে কিনা কম্পোনেন্টস ইউআই ডায়ালগ থেকে, নাহলে কিন্তু এই ইম্পোর্টগুলো একটু ভালো করে খেয়াল করে নিয়ে নেবেন। তো এই হচ্ছে আমার ডায়ালগ, এবং এখান থেকে আমার নিব হচ্ছে ডায়ালগ কন্টেন্ট, আবার সেই আগের জায়গা থেকে। তারপরে আমার যেটা থাকবে সেটা হচ্ছে ডায়ালগ হেডার, রাইট? ডায়ালগ হেডার, এবং এই ডায়ালগ হেডারের ভিতরে আমরা পাঠিয়ে দিব হচ্ছে ডায়ালগ টাইটেল। আপনি যদি নর্মালি HTML CSS দিয়েও লেখেন, H1 H2 দিয়ে সমস্যা নেই, কাজ করবে। এখানে থাকবে হচ্ছে অ্যাড ইউজার, এবং এইখানে আমরা আরেকটা জিনিস দিব, ডায়ালগ টাইটেলের পরে থাকবে হচ্ছে আমার ডায়ালগ ডেসক্রিপশনটাকে দিব আমরা, এবং এই ডেসক্রিপশনের ভিতরে আমরা দিব ক্রিয়েট এ নিউ ইউজার অ্যাকাউন্ট, রাইট?
এখন আমি যদি এখানে ক্লিক করি, ধরেন এখানে ক্লিক করলাম, ও কিন্তু ওপেন হবে না। কেন হবে না? কারণ এইখানে আমার কিছু প্যারামিটার সেট করতে হবে। প্যারামিটারটা কি? তাকে বলতে হবে সে কখন ওপেন হবে। বাই ডিফল্ট সে এই প্যারামিটারটা নেয়। ওপেনটা হবে যখনই ইজ অ্যাড ডায়ালগ ওপেনটা অন থাকবে, এবং অন ওপেন চেঞ্জে কি হবে? অন ওপেন চেঞ্জে হয়ে যাবে সেট ইজ সেট ইজ অ্যাড মডেল ওপেন। তো এটা মানে যখন আমি চেঞ্জ করব তখন এটা চেঞ্জ হবে। আমি এখন ক্লিক করি, আচ্ছা এটাতে ক্লিক করে যে দেখেন অ্যাড ইউজার সিমিলার প্যারামিটারে আমি যখন এখানে ক্লিক করতেছি এই মডেলটাই কিন্তু সে নিয়ে আসতেছে। আমি দেখেন বাইরে ক্লিক করলে বন্ধ হয়ে যাচ্ছে, এবং এটা যদি আপনি এখান থেকে অন চেঞ্জ ইভেন্টটা না পাঠান তাহলে কি বাইরে গেলে বন্ধ হবে? দেখি একটু খেয়াল করে, এই যে বাইরে ক্লিক করলে কিন্তু বন্ধ হবে না যদি আপনি এখানে এই যে অন ওপেন চেঞ্জ ইভেন্টটা না পাঠান। তার কাজটাই হচ্ছে এটাকে না লেভেল ভ্যালুতে রূপান্তরিত করে ফেলা। তো এখন আমাদের মডেলটা চলে আসছে। আপনি চাইলে সাইড বার দিয়েও কাজটা করতে পারেন, বাট আমি কিন্তু আবারও বলতেছি যতটা ইজি করা যায়। কেন করা যায়? কারণ এই প্রজেক্টটা কিন্তু অনেকটা বড় হবে, লং টার্ম হবে, তো বেশি কমপ্লিকেটেড জিনিসগুলো আমি রাখতে চাচ্ছি না। তবে ইন ফিউচার আমরা কিন্তু আস্তে আস্তে আরো কমপ্লিকেটেড বিষয়ের দিকে আগাবো। ওকে, তো এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে এই ভ্যালুগুলোকে নিয়ে আসা, রাইট? আমরা কিছু কিছু সিএসএস গুলাকে আমি একটুখানি কপি পেস্ট করব, কারণ এগুলা এতটা মানে কমপ্লিকেটেড না, এগুলা জাস্ট নর্মাল সিএসএস টাইপ। এখানে দেখেন আমরা কি কি দিছি, আপনারা একটু খেয়াল করবেন, জাস্ট বললে যাতে বুঝতে পারেন। সেটা হচ্ছে এইখানে এসএম মিনিমাম যে স্মল ডিভাইসটা আছে ম্যাক্স উইথ দিচ্ছি 550 পিক্সেল, এবং ম্যাক্স হাইট দিচ্ছি হচ্ছে 90 ভিউ পোর্ট। তার মানে ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম কোথায় যাবে? এই 90 ভিউ পোর্ট যাবে, এর বাইরে গেলে স্ক্রোলেবল হবে। এটা মানে আমি দিয়ে রাখতেছি বাই ফর মাই সেভ চেকিং। তো ম্যাক্সিমাম 90 ভিউ হাইট যাবে, এবং ওভারফুল ওয়াইতে অটো হবে যাতে করে আমি স্ক্রোলটা করতে পারি। এই হচ্ছে মূলত কাজ। তো এখন ডায়ালগ হেডারটা ডান। এরপরে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের যেই অস্ত্রটা আছে ফ্রম, এই ফর্মটাকে আমরা নিয়ে আসবো, রাইট? এখন এই ফর্মের ভিতরে আমরা অনেক কাজ করবো। ফর্মের ভিতরে আমরা আরেকটা ফর্ম দিব, কেন? এটা জাস্ট সিম্পল একটা ফর্ম, এর ভিতরে কোনো অ্যাকশন আমরা আপাতত ডিসপ্যাচ করব না, এটা আপাতত থাক। তো এখন এই যে ফর্মটা আছে, এই ফর্মের ভিতরে আমার কিছু ভ্যালু থাকবে, যেটা থাকবে হচ্ছে ডট ডট ডট, এটা থাকবে হচ্ছে ফ্রম অ্যাড। এই ভ্যালুটা আমরা কিভাবে সেট করব? এটা সেট করা একদম, আচ্ছা সরি, অ্যাড হবে। এটা সেট করা একদম সিম্পল একটা বিষয়। আমরা এই যে ফর্ম অ্যাড নামটা আছে এটাকে কপি করে চলে যাব একদম উপরে, উপরে যে সবার উপরে চলে যাব এইখানে ইজ অ্যাডমিনের পরে। তো এইখানে আমরা নাম দিব হচ্ছে কনস্ট, ও সরি আমি অলরেডি নামটা দিয়ে রাখছিলাম, এই যে অলরেডি আমরা দিয়ে রাখছি, এটা হচ্ছে ফ্রম অ্যাড, রাইট? এটা যে কাজটা করবে, এটা সিম্পলি একটা ইউজ ফ্রম, যেই হুকটা আছে না আমাদের রিয়েক্ট হুক ফ্রম, এই হুক ফ্রমটাকে ইউজ করবে, এবং এই হুক ফ্রমের ভিতরে আমাদের যে ফর্ম ডেটা আছে এই ফর্ম ডেটাটাকে আমাদের ইউজ করতে হবে, রাইট? কারণ আমরা কি করব, আমাদের প্রত্যেকটা ভ্যালিডেশন অ্যাজ এ জট এবং ইউজ হুক ফর্ম এই দুটার কমিউনিকেশনের মাধ্যমে হ্যান্ডেল হবে, এবং আমাদের যে ভ্যালিডেশনটা আছে এটা কিন্তু আমরা ম্যানুয়ালি সেট করব না। মনে আছে আমরা যখন ইউজার তৈরি করছি তখনও কিন্তু আমরা এভাবেই করছি, এবং এখনো আমরা এভাবেই করব। আমি প্রথমে যাব হচ্ছে আমাদের যে ভ্যালিডেশনটা আছে এইখানে। এখানে দেখেন আমাদের কি কি আছে। আমাদের আছে হচ্ছে লগইন স্কিমা, রেজিস্ট্রেশন স্কিমা। এখন আমাদের আরেকটা স্কিমা লাগবে। স্কিমাটা হচ্ছে, স্কিমাটা আপনারা একটু সময় নিয়ে দেখে বুঝে করে নেবেন। আমি স্কিমাটা এখানে দিচ্ছি, আমি এক্সপ্লেন করে দিব। তো এইখানে আমরা যেটা মোটামুটি আকারে পাস করতেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে মোটামুটি আকারে একটা ইউজার স্কিমা। আমি একটা রিলোড দেই, মাঝে মাঝে টাইপ স্ক্রিপ্টটা একটুখানি স্লো কাজ করবে, মানে আইডিগুলো অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, মানে বড় হয়ে যাচ্ছে, এবং আমাদের যেই সিস্টেমগুলা এটাকে মানে ক্যাপচার করতে অনেকটা কষ্ট পায় মানে ফাস্টার হতে অনেক কষ্ট পায়। আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন তারাও ফেসটা করেন, ম্যাক ইউজাররাও পায়। এটা বর্তমানে ম্যাক্সিমাম উইন্ডোজ কিন্তু এখন এআই ইউজ করে, এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফল ব্যাক। আপনার মেশিন অনেকটা হাই কনফিগারেশন থাকতে হবে, বাট কাজ করে। আপনি চাইলে এখান থেকে যে এক্সটেনশনগুলো আছে না এগুলা কিছু কমাই দিন। যদি দেখেন আপনার আইডি অনেক স্লো টাইপ স্ক্রিপ্টের জন্য, এখানে দেখবেন অনেক এক্সটেনশন আপনি ইনস্টল করছেন যেগুলো লাগতেছে না, না লাগলেও কিন্তু আন্ডার দ্য হুড সে কাজ করতেছে। আমার এখানে মোটামুটি অনেকগুলো আছে, বাট আমি চেষ্টা করব, ধরেন এই যে সানিটি, এটা আমার লাগে না, এগুলো আমি দেখি ফালাই দিব যাতে করে আর একটু ফাস্টার হয়। ওকে, এটা কাজ করবে, এটা এতটা প্রবলেমেটিক না।
ওকে, এখন দেখেন আমরা কি করতেছি, ইউজার স্কিমা, যেটা কিনা জেড এর ভিতরে অবজেক্ট আকার থেকে আমরা নিচ্ছি। আমরা বলতেছি ইউজারের কি থাকবে, নাম থাকবে। এই যে নেম মাস্ট বি অ্যাট লিস্ট 2 ক্যারেক্টার্স, মনে আছে আমরা এই সেম কনফিগারেশনটা কিন্তু অ্যাজ এ লগ ইন রেজিস্ট্রেশন যখন করছি তখনও কিন্তু আমরা এই কনফিগারেশনটাকে ইউজ করছি। এবং ইমেলটা বলতেছি ইমেলটা থাকবে মূলত আকারে আমরা এটা কি পাস করতে পারি, রেজিস্টার স্কিমা, আই থিঙ্ক ইটস এ সেম স্কিমা। তারপর আমি একটু ডিফারেন্সিয়েট করছি, কেন করছি জানেন, এইখানে রোলটা আছে আমার স্পেসিফিকেশনে, প্রথমে কিন্তু আমরা কোনো রোল স্কিমা রাখি নাই। তো প্রথমগুলো হচ্ছে পাসওয়ার্ড পর্যন্ত হচ্ছে সিমিলার অফ দ্য রেজিস্ট্রেশন এবং অপশনাল প্যারামিটারটা আমরা রাখছি এখানে, কারণ তারপরে হচ্ছে রোলটা হচ্ছে এনএমডি অ্যাডমিন ইউজার ডেলিভারি ম্যান, এবং এরর ম্যাপ থেকে যে প্লিজ সিলেক্ট এ ভ্যালিড রোল থাকতে হবে। এই অ্যাভাটারটা থাকবে, অ্যাভাটারটা হচ্ছে স্ট্রিং আকারে নিচ্ছে, এটা হচ্ছে অপশনাল। তাহলে অপশনাল কোনটা দেখেন, এটা অপশনাল। আমার মনে হয় পাসওয়ার্ডটাকে আমরা অপশনাল করব না, কেন করব না, কারণ পাসওয়ার্ডটা মাস্ট বি দিতে হবে, এটাকে অপশনাল করাটা যুক্তিসম্মত মনে হচ্ছে না সামহাউ। ওকে, না যুক্তিসম্মত হতে পারে, কেন হতে পারে, কারণ আপনি যখন ইউজারটা ক্রিয়েট করবেন, যদি আমি এখানে আসি একটা ইউজার ক্রিয়েট করি, হ্যাঁ তার পাসওয়ার্ড দিতে হবে, তো অপশনাল হবে না, আই নিড টু মাস্ট বি প্রোভাইড দ্যাট পাসওয়ার্ড, রাইট? তো এটা মানে অপশনাল দেওয়াটা ঠিক না। তারপরে রোলটা থাকবে, রোল দিলাম এবং অ্যাভাটার দিলাম। এখন আমরা চলে আসবো এইখানে চলে এসে আমাদের প্রথম কাজটা কি হবে, প্রাইমারি সার্কুলেশনে আমরা এটাকে টাইপটাকে ডিফাইন করব, একদম টপে চলে যাব, বলে দিব এটা হবে টাইপ, এবং টাইপের ভিতরে আমরা দিব হচ্ছে অ্যাজ এ ফ্রম ডাটা ইজ ইকুয়াল টু জেড। এই জেডটা আসবে হচ্ছে আমাদের জট থেকে, অবশ্যই এই জেডটাকে ইম্পোর্ট করতে হবে, নাহলে কাজ করবে না। জেড ডট ইনফার, এই ইনফারের ভিতরে আমরা যে কাজটা করব এখানে দিয়ে দিব হচ্ছে টাইপ অফটা হয়ে যাবে হচ্ছে আমাদের ইউজার স্কিমা, এই টাইপটা ইউজার স্কিমা টাইপ। ওকে, ডান। তো ইউজার স্কিমা টাইপটা চলে আসছে, এবং ইউজার স্কিমা টাইপটা যখন চলে আসছে আমরা চলে যাব এখন আমাদের এই ইউজ ফ্রম হুকের ভিতরে, রাইট? এইখানে নিয়ে নিব হচ্ছে ফ্রম ডাটা, যেটা আমরা টপে ডিফাইন করছি, এবং এখান থেকে আমরা ফার্স্ট প্যারামিটারটাকে নিব, সেকেন্ডটার আমার দরকার নাই, এবং এইখানে অবজেক্টে পাস করব। রিজলভার থাকবে, রিজলভারের ভিতরে আমরা কি দিয়ে দিব, আমরা ইউজ করব হচ্ছে জট রিজলভার, বলে দিই হচ্ছে জট রিজলভার, হুক ফর্ম থেকেই আসবে, এবং এখানে আমরা পাস করে দিব হচ্ছে আমার ইউজার স্কিমাটা। এবং এই জিনিসগুলো আমি অন এন্ড অন ইন ফিউচার এক্সপ্লেন খুব কম করব, কারণ এখন আপনারা অলরেডি মনে হয় বুঝতে পারতেছেন যে আমরা কোন ফ্লোতে আগাচ্ছি। এটা ইটস দ্য সেকেন্ড টাইম যে ইউজার, এবং আমি যখন প্রোডাক্টটা অ্যাড করব তখন ওটাকে একটু ভালোভাবে বলবো, বাকিগুলোকে আপনাদের ইনিশিয়ালি বুঝে নিতে হবে, কারণ এই প্যাটার্নগুলো সিমিলার থাকবে অলমোস্ট এন্টায়ার অ্যাপ্লিকেশন বেস। তো এই ইউজার স্কিমার জায়গাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রথম যেই ডিফল্ট ভ্যালু কি থাকবে, রাইট? আমরা তো বলছি যে রিজলভারের ভিতরে তুমি ইউজার স্কিমাটা রিজলভ করবা, এবং ইউজার স্কিমার যে ভ্যালিডেশন আছে কি আছে, এটা আমার নাম থাকতে হবে, ইমেল থাকতে হবে, পাসওয়ার্ড থাকতে হবে, রোলটা থাকতে হবে, এবং থাকতে হবে অ্যাভাটার, যেটা কিনা অপশনাল, ইমেজ না থাকলেও কিন্তু আমি নিব। বাট বাকি যে চারটা আছে, যদি এখানে আপনারা খেয়াল করেন, এখানে নাম, ইমেল, পাসওয়ার্ড, রোল, এই চারটা লাগবে। অবতারটা হচ্ছে এই যে দেখেন এরর দিয়ে দিচ্ছে, এখানে রোলটা অপশনাল ছিল, যে কারণে অপশনাল না, রোলটা কিন্তু বাই ডিফল্ট ইউজার আকারে থাকে, যে কারণে সেট হয়ে আছে। তো আমাদেরকে এই প্রত্যেকটা ভ্যালুকে এনক্রিপ্ট করতে হবে। ওকে, ডান, আমরা করব। এখন চলে আসি, এখানে আমরা ডিফল্ট ভ্যালু দিব, রাইট? তো ডিফল্ট ভ্যালুস কি থাকবে এখানে, এটা কেন করতেছি খেয়াল করছেন? ডিফল্ট ভ্যালু যদি আমি এভাবে না নিতাম, আমার কিন্তু প্রত্যেকটার জন্য স্টেট সেট করতে হতো। নেমের জন্য নেম সেট নেম, ইমেল সেট ইমেল, পাসওয়ার্ড সেট পাসওয়ার্ড, রোল সেট রোল। তো এই জিনিসগুলো আমরা চাচ্ছি না, যত সম্ভব কম মিনিমাইজেশন করতে, রাইট? এখন আমরা যেটা করব, নেম দিয়ে দিব, নেম থাকবে বাই ডিফল্ট থাকবে অ্যাজ অ্যান এমটি ভ্যালু, রাইট? এবং এখান থেকে ইমেলটা দেখব, ইমেলটাও থাকবে বাই ডিফল্ট অ্যাজ অ্যান এমটি ভ্যালু, এবং এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব, পাসওয়ার্ডটা থাকবে এমটি, এবং যে রোলটা আছে, রোলটা থাকবে হচ্ছে অ্যাজ এ ডিফল্ট রোল থাকবে হচ্ছে ইউজার, রাইট? ডিফল্ট রোল দিয়ে দিব আমরা ইউজার রোল, এবং তারপরে অ্যাভাটারটা দিব হচ্ছে আমরা সরাসরি অ্যাভাটারটা হয়ে যাবে এমটি। তার মানে আমাদের যে ফরম্যাট ভ্যালুটা, যদি আমরা এখন এইখানে যাই, এই যে আমাদের ফরম্যাট ভ্যালু কিন্তু চলে আসছে, রাইট? তো এখন যেহেতু ফরম্যাট ভ্যালু চলে আসছে, আমরা বাকিগুলোকে আস্তে আস্তে নিয়ে আসবো। তো আমাদের প্রথম কাজটা কি, এই যে ফর্ম, রাইট? এই ফর্মের ভিতরে আমাদের ফর্ম ফিল্ড এবং আদার প্যারামিটারগুলো সেট করা। তো আমরা বলে দিব ফর্ম ফিল্ড, এবং এই ফর্মের ভিতরে কিন্তু আপনারা বাকিগুলোকে ইনিশিয়ালাইজেশন করতে পারেন, সমস্যা নাই। তো ফর্ম ফিল্ডের ভিতরে আমাদের অবশ্যই এটার একটা সেলফ ক্লোজিং থাকবে, মানে সিঙ্গেল ক্লোজিং প্যারামিটার থাকবে, এবং এখান থেকে কয়েকটা ভ্যালু থাকবে। একটা হচ্ছে আমাদের কন্ট্রোল, মানে ফর্মটাকে আমরা কিভাবে কন্ট্রোল করবো, এটা থাকবে হচ্ছে ফর্ম অ্যাডস। এই ফর্ম অ্যাড ডট কন্ট্রোল, যেটা কিনা জট এবং যেই প্যারামিটারগুলো আমরা ইউজ করতেছি হুক ফর্ম, তারা হ্যান্ডেল করে, আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না।
এবং এখান থেকে আমার এই ইনপুট ভ্যালুটার কি থাকবে, এই নেমগুলো কিন্তু আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে। এবং যদি আপনারা একটুখানি খেয়াল করেন, যদি আমরা এখন এইখানে আসি, যদি চলে আসি এখানে, দেখেন এখানে কিছু নাই, কারণ এই যে এখানে পপস রেন্ডার লাগবে। এই রেন্ডারটা কেন লাগবে, যদি আপনারা একটু ফর্ম ফিল্ডে যান তাহলে দেখবেন ফর্মের ভিতরে সে অনেক কিছু ইনজেক্ট করে সবকিছুকে অ্যাট এ টাইম রেন্ডার করে দেয়। রেন্ডারের ভিতরে থাকে হচ্ছে লেবেল থাকে, যদি ফর্ম লেবেল থেকে কপি করে একটু খোঁজেন, দেখেন কোথায় আছে, এই যে ফর্ম লেবেল। তো এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু সে রেন্ডার মেথডে যায়। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে, অ্যাজ এ রেন্ডার মেথডটাকে ফলো করতে হবে। এবং রেন্ডার মেথডের ভিতরে আমরা কি রাখবো, সেটা হচ্ছে আমরা এক্সট্রাক্ট করবো হচ্ছে প্রত্যেকটা ফিল্ড ভ্যালুকে, রাইট। এবং এই ফিল্ড ভ্যালুর ভিতর থেকে আমরা পুরোটাকে রিটার্ন করে দিব। এবং এখান থেকে আমরা নিব হচ্ছে ফ্রম আইটেম, মানে আমাদের ফর্মের যে আইটেমগুলো থাকবে এই আইটেমটা, এবং আমাদের প্রথম আইটেমটা থাকবে অ্যাজ এ লেবেল। আমরা কি দেখাবো অ্যাজ এ লেবেলে, প্রথম থাকবে হচ্ছে নেম দিয়ে দিলাম, যে প্রথম থাকবে আমার নামটা। যদি আমি অ্যাড ইউজার করি, দেখেন এই যে ফর্মের ভিতরে কিন্তু আমার নামটা চলে আসছে। এখন দেখেন এই সেট প্যারামিটারগুলো কিন্তু সিম্পল। আপনি একবার এটাকে ইনিশিয়ালাইজেশন করবেন, দেখবেন ইউ ক্যান ডু অন এন্ড অন। এটা কেন করতেছি, আরেকটু ভিতরে যাই আমরা, আরো কিছু এখানে ঢুকাই। সেটা হচ্ছে এই ফ্রম লেভেলের পরে থাকবে হচ্ছে ফ্রম কন্ট্রোল, রাইট। এই কন্ট্রোলের ভিতরে আমরা কি দিব, আমরা দিব হচ্ছে ইনপুট ভ্যালু, রাইট। ইনপুট ভ্যালু দিলাম সেলফ ক্লোজিং ভ্যালু, এবং এটা টাইপটা হয়ে যাবে হচ্ছে টেক্সট। এবং এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সব ফিল্ডটাকে এক্সট্রাক্ট করে ঢুকিয়ে দিব, যাতে করে সে প্রত্যেকটা ভ্যালু পেয়ে যায়। এবং এখান থেকে ডিসেবল করে দিব। ডিসেবলটা কখন হবে, যখনই সে ফ্রম লোডিংটা পাবে, সে হয়ে যাবে অ্যাজ এ ডিসেবল প্যারামিটার। এবং এইখানে আমরা কিছু ক্লাস নাম দিব, জাস্ট রাখবো হচ্ছে ফোকাস করলে, যখনই আমরা এটাতে ফোকাস করব তখন কি হবে, একটা রিং হবে, রিংটা হয়ে যাবে হচ্ছে ইন্ডিগো 500। এবং যখনই আমরা ফোকাস করব তখন কি হয়ে যাবে, তখন আমার বর্ডারটা হয়ে যাবে ইন্ডিগো 500। বা রিং না দিয়ে আমি সরাসরি জাস্ট বর্ডারটা নিয়ে কাজ করতে পারি, রিংটা মনে হয় দরকার পড়বে না। এবং এইখানে আমরা ইউজ করে দিব হচ্ছে আমাদের হুবার ইফেক্ট, এবং একটা প্লেস হোল্ডার দিয়ে দিই যে এন্টার নেম, দ্যাটস ইট। এখন যদি আমরা এখানে আসি, দেখেন এই যে এন্টার নেম, এখন আপনি ক্লিক করেন, এই ভ্যালুটা কিন্তু অ্যাজ এ নেম ফিল্ডে সেট হবে। এবং দেখেন আমরা যদি নর্মালি এই ফিল্ডগুলো ইউজ না করতাম, তাহলে কিন্তু আমাদের ইনপুটের জন্য, মানে নেমের জন্য নেম, সেট নেম, তারপরে অনেকগুলো প্যারামিটার এক্সট্রা ইউজ করতে হতো, যেটা কিনা খুবই প্যারাময়। তো আমরা কিন্তু এখন এই প্যারার ভিতরে যাচ্ছি না, আমরা জাস্ট সিম্পলি এই ভ্যালুগুলোকে এক্সট্রাক্ট করে গ্র্যাব করতে পারতেছি, দ্যাটস ইট। আমরা চেষ্টা করব এরকম প্রত্যেকটা সিনারিওতে যত সম্ভব কম বিষয়গুলোকে ইউজ করা যায়। এবং লেভেলের জন্য আমার মনে হয় কোনো ক্লাস নেম লাগে না, বাট প্রিভিয়াসলি আমি একটা ক্লাস নেম ইউজ করছি, সেটা হচ্ছে টেক্সট দিয়েছি গ্রে 700 ফন্টটা মিডিয়াম। এবং এই যে ফ্রম ভ্যালুটা আছে, এটারও একটা ক্লাস নেম থাকবে, ক্লাস নেম হয়ে যাবে হচ্ছে, এখান থেকে আমরা বলে দিব স্পেস বা মার্জিন টপ থাকবে হচ্ছে 4, এবং স্পেস ওয়াই থাকবে হচ্ছে 6। ওকে, এখন এই যে ফ্রম ফিল্ডটা, এটা হচ্ছে আমাদের নেম ফিল্ড, রাইট। আমি এখানে ওয়ান বাই ওয়ান বাকি যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোকে নিয়ে আসবো, যাতে করে আপনারা সিম্পলি জিনিসগুলো বুঝতে পারেন। এক্সপ্লেন করে দিব, কারণ যদি আমি টাইপ করি অনেকটা সময় নেবে। নেক্সট থাকবে হচ্ছে আমাদের ইমেল ফিল্ড। এখন যদি ইমেল ফিল্ডটা কি হবে, সিমিলার প্যারামিটার। দেখেন আপনি কপি পেস্ট করে জাস্ট আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে নেমটা চেঞ্জ করে দেবেন, যে এটার নেমটা হচ্ছে ইমেল, এবং এখান থেকে লেবেলটা হচ্ছে আমার ইমেল, ক্লাস নেম সেম রাখছি, টাইপটা হচ্ছে আমার ইমেল। এখানে একটা জিনিস আমরা মিস করছি আগের বার, সেটা হচ্ছে মেসেজটা পাঠাই নাই। যদি আমি এখন এটাকে কপি করি, কপি করে এই যে আমার ফ্রম কন্ট্রোলটা আছে, কন্ট্রোলের নিচে পাঠিয়ে দিব হচ্ছে মেসেজ। এই মেসেজটাই মূলত আমরা এইখানে যে মেসেজগুলো দেখতে পাচ্ছি তাকে হোস্ট করতেছে। দেখেন এই যে কালার টেক্সট রেড, টেক্সট হচ্ছে এক্সট্রা স্মল। তো এই মেসেজটাই মূলত আমাদের এই মেসেজ, এবং এটা কিন্তু আমাদের সেট করতে হচ্ছে না। কেন হচ্ছে না, আমরা কিন্তু অলরেডি জোর দিয়ে এটাকে করে রাখছি, রাইট। যে কারণে কিন্তু সেই মানে ফ্রিলি এই কাজগুলো করতেছে, আমাদের এগুলাকে আর ট্যাকেল করতে হচ্ছে না। তো এইখানে ইমেলের ভিতরে আমার টাইপটা হচ্ছে ইমেল, ফিল্ডগুলোকে এক্সট্রাক্ট করে দিলাম, ডিসেবল থাকবে সেই একই প্যারামিটারে। আমরা দেখেন এইখানে অনেকগুলো ক্লাস আছে, বা আমি চাইলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে ক্লাস নেমটা এটাকে নিয়ে আসতে পারি, সিম্পল ক্লাস নেম। মানে আমার আগেরটাতে অনেক ক্লাস নেম এক্সট্রা দেওয়া আছে, তো এইখানে আমার এই এক্সট্রা ক্লাস নেমগুলো লাগছে না। আমি কপি করি, কপি করে জাস্ট আমাদের যে ক্লাস নেমগুলো আছে এটা দিয়ে দিব, দ্যাটস ইট, সিম্পল থাকলো। এই গেল হচ্ছে আমার ইমেল। ইমেলের পরে যেটা আসবে সেটা হচ্ছে থাকবে হচ্ছে আমার পাসওয়ার্ড প্যারামিটার অ্যাজ এ ফ্রম ফিল্ড।
এখানে দিয়ে দিব আমরা পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ভিতরে লেবেল থাকবে পাসওয়ার্ড, ইনপুটটা হবে পাসওয়ার্ড। এই ইনপুটটা পাসওয়ার্ড কেন? ইনপুট যদি আপনি পাসওয়ার্ড না দেন তাহলে আপনি টাইপ করলে কিন্তু দেখতে পাবেন। এখন আপনি যাই টাইপ করেন না কেন কেউ কিন্তু এটাকে দেখতে পারবে না, কারণ এটা এনক্রিপ্টেড হয়ে যাবে অ্যাজ এ পাসওয়ার্ড ভ্যালুতে হিডেন থাকবে। এবং এই পাসওয়ার্ডের পরে থাকবে আমাদের আরেকটা ম্যাচ প্যারামিটার, সেটা হচ্ছে রোল, রাইট? আমি একটুখানি লিখে দেই, এটা হচ্ছে ইমেল ফিল্ড, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড। এবং পাসওয়ার্ড ফিল্ডের পরে আমাদের কি থাকবে সেটা হচ্ছে রোল ফিল্ড, রোল ফিল্ড। এই হচ্ছে আমার রোল ফিল্ড। তো রোল ফিল্ডের ভিতরে ভ্যালুগুলো থাকবে অ্যাজ এ সিলেক্ট প্যারামিটারে। আমি আগে এটাকে ইম্পোর্ট করে নেই, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেন সিলেক্টটা আমরা রাখতেছি। কারণ বাকিগুলো কিন্তু ছিল হচ্ছে ইনপুট ভ্যালু, রাইট? আমি লিখতেছি, বাট রোলটা কিন্তু আমার কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আমি কিন্তু এর বাইরে যেতে পারবো না। ধরেন আমার তিনটা রোল আমি ইউজার স্পেসিফিকেশনে রাখছি, একটা হচ্ছে ইউজার, একটা হচ্ছে অ্যাডমিন, একটা হচ্ছে ডেলিভারি ম্যান। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই তিনটা থেকেই সিলেক্ট করতে হবে। যদি আমি এটাকে ওপেন করি, দেখেন আমার এই তিনটা থেকেই সিলেক্ট করতে হবে। আমি কিন্তু এখানে অ্যাডিশনাল অ্যাড করতে পারবো না, আমি রেস্ট্রিক্ট করে দিচ্ছি, রাইট? ইভেন অ্যাডমিনকে। এখন আমি এখানে কি বলতেছি যে ফর্ম ফিল্ডের ভিতরে আমার এই রোলটা মানে লেভেলটা রোল আছে, সিলেক্ট ভ্যালুর ভিতরে আমার এই অনচেঞ্জ ইভেন্টটা কিন্তু এই ফিল্ডের অনচেঞ্জটাকে হ্যান্ডেল করতেছে, ডিফল্ট ভ্যালুটা ফিল্ডের ভ্যালুকে মানে হ্যান্ডেল করতেছে। ডিসেবল হবে যখনই ফর্ম লোডিং মানে লোডিংটা কাজ করবে তখন। এবং কন্ট্রোলারের ভিতরে আমরা কি করতেছি, ট্রিগার আপ জাস্ট এই যে ট্রিগার ভ্যালুটা এটার। এবং এখান থেকে বলতেছি সিলেক্ট, এটা অ্যাকচুয়ালি আপনি দেখবেন না যে সিলেক্ট এ রোল, এই যে এটা কিন্তু হিডেন থাকবে, তারপরও দিয়ে রাখছে প্রিমিটিভ ভ্যালুর জন্য। এখান থেকে এই হচ্ছে আমার তিনটা ভ্যালু, সিলেক্ট আইটেম, নাম ইউজার, বাট ভ্যালু হচ্ছে আন্ডার মানে স্মলার কেস ইউজার, এবং অ্যাডমিন ডেলিভারি ম্যানের তো যেটা ডেলিভারি পার্সন, আর মেসেজটা সেম। এখানে দেখেন সে কি পাচ্ছে না, ফুল উইথটা পাচ্ছে না। ফুল উইথটার জন্য আমাদের কোথায় যাব, আমরা চলে যাব হচ্ছে এই সিলেক্টের ভিতরে। এখানে দেখেন ওর একটা ক্লাস নেম এখানে দেওয়া আছে। আমি যদি একটু নিচে যাই, এই যে প্রিমিটিভের ভিতরে এখানে ওর দেওয়া আছে হচ্ছে, আমরা এখানে একটা উইথ দেই, যে উইথটা পাবে হচ্ছে ফুল। ও পুরো উইথটা কেন পাচ্ছে না, কারণ বাই ডিফল্ট ওর সামহাউ কোথাও না কোথাও ওর উইথটা দেওয়া আছে অ্যাজ এ ফিট ভ্যালুতে। যদি আমরা সেভ দেই, এখানে কি পাচ্ছে না, না এটা না, এই প্রিমিটিভে না, এটা হচ্ছে ট্রিগার। ওকে, এটা ট্রিগার ভ্যালু, আমাদের যেতে হবে হচ্ছে এই ইনপুট ভ্যালু। কোথায় আছে, এটা হচ্ছে সিলেক্ট কন্টেন্ট, এই যে কন্টেন্ট ভ্যালুতে। যদি আমরা এইখানে উইথ ফুল দেই, এরটা দেওয়ার কথা, সামহাউ কোথাও না কোথাও এটা আছে। কোন ভ্যালুতে আমরা এটাকে ইনপুট করাবো, সেটা হচ্ছে সিলেক্ট আচ্ছা লেভেল, এই যে এইখানে, সরি এই যে আইটেমের ভিতরে সে যাবে। আইটেমের ভিতরে অ্যাকচুয়ালি আইটেম গেল, প্রিমিটিভ ভ্যালু গেল, আমি সবগুলোই দেখে নিই, আইটেমের ভিতরে হওয়ার কথা। ওকে, এইখানে যদি আমরা এটার উইথটাকে ফুল দেই, এই যে আচ্ছা উইথ ফুলই দেওয়া আছে আইটেমের। আচ্ছা আমি এখানে সার্চ দিই, উইথ ফিট কোনটা আছে, এই যে এইখানে, সরি প্রথমে মনে হয় আমরা বলছিলাম, এই যে টিগারের ভিতরে যেতে হবে, এই যে সিলেক্ট টিগার। এই টিগারটাই হচ্ছে মূলত আকারে আমাদের এই টিগারটা, রাইট? এটাই কিন্তু ফুল উইথটা পাচ্ছে না। এখানে পাচ্ছে না কারণ হচ্ছে আপনার এই জায়গাতে সামহাউ এটাকে উইথ ফিট করে দেওয়া আছে। তো আচ্ছা, উইথ ফিট, ফিট, এই যে এই জায়গাতে আছে উইথ ফিট। আপনি জাস্ট এটাকে উইথ ফিডের পরিবর্তে ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে পুরো উইথটা পাবে। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, ইনিশিয়ালি এত কিছু ক্লাস নেম বা এত কিছু প্যারামিটার না রেখে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা আমাদের মতো কিছু প্যারামিটার এখানে সেট করে দিব, যে এই যে ক্লাস নেমগুলো আছে এগুলো সব বাদ, এত কিছু লাগবে না। আমরা জাস্ট ফ্লেক্স করে হাইট 9 উইথ ফুল আইটেম সেন্টার আপনারা চাইলে দিতে পারেন, বা আপনারা চাইলে আগেরটাতেও থাকতে পারেন, কোনো সমস্যা নাই, কাজ করবে। এখন দেখেন আমি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি, প্রত্যেকটা কিন্তু পারফেক্ট ওয়েতে কাজ করতেছে, রাইট? এখন হচ্ছে আমাদের আরেকটা প্যারামিটার, সেটা হচ্ছে আমাদের লাস্ট প্যারামিটার থাকবে এটা, এবং এই প্যারামিটারটা হচ্ছে মূলত আকারে আমাদের ফুটার প্যারামিটার, বা এখানে যদি আমরা আসি কোনটা আছে ইউজার, এই যে ইমেজের প্যারামিটার, রাইট? ইমেজটাকে আমাদের এখন নিয়ে আসতে হবে। তো ইমেজটাকে আমরা রাখবো একদম লাস্ট ইনস্ট্যান্সে, রাইট? যাতে করে আমরা জিনিসটাকে পুরোপুরি গ্র্যাব করতে পারি। ওকে, তো এখন যদি আমরা আমাদের এই যে কন্ট্রোলারটা আছে এটাকে বাদ দিই, তাহলে আমাদের এইখানে এই ফিল্ড রোলের পরিবর্তে আরেকটা কন্ট্রোলার হবে, সেটা হবে ধরেন দিতে পারি হচ্ছে অ্যাভাটার ফিল্ড। এবং এইখানকার ভিতরে আমি পুরো অ্যাভাটার সেটটাকে নিয়ে আসবো, অ্যাভাটার
এই যে ইমেজ আপলোডটা আমরা এখনো তৈরি করি নাই, সমস্যা নাই, আমরা এটাকে তৈরি করব যাতে করে পুরো জিনিসটাকে আমরা বুঝতে পারি। কেন এটাকে তৈরি করতে হবে? কারণ ইমেজ আপলোডটা মোটামুটি আকারে একটা হুক আকারে থাকবে এবং হুকের পরে আমাদের যে কাজটা করতে হবে পুরো স্পেসিফাইড ভ্যালুটাকে নিয়ে আসতে হবে। তো আমরা এই ইমেজ আপলোডটাকে তৈরি করব। আপাতত আমি এটাকে একটুখানি মিউট করে রাখি এবং মিউট করলে দেখবেন এইখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই যে অ্যাভাতারটা তৈরি হয়েছে। অ্যাভাতারটা তৈরি করার জন্য আমরা একদম সিমিলার কনসেপশনে যাব। এইখানে একটা ফাইল নিয়ে দিব, নাম দিব হচ্ছে ইমেজ। আমি এটাকে স্ন্যাক ক্যাজে রাখবো, যেহেতু আমরা এটা এইখানেই লিখতেছি ইউআই এর ভিতরে। এটা থাকবে হচ্ছে TSX, রাইট? তো এইখানে মোটামুটি আকারে আমাদের ইমেজ আপলোডের যে ভ্যালু প্যারামসগুলো আছে এগুলাকে আমরা তৈরি করব। ধরুন এইখানে এক্সপোর্ট দিয়ে দিব হচ্ছে এক্সপোর্ট ফাংশন, নাম দিয়ে দিব হচ্ছে ইমেজ আপলোড, রাইট? এবং এই ইমেজ আপলোডটা সিমিলার কনসেপশনে যাবে, জাস্ট একটা নর্মাল কম্পাইল প্যারামিটারে যাবে। এখান থেকে যে ইন্টারফেস ভ্যালুটা থাকবে, রাইট, এই ভ্যালুটাকে এগুলো কিন্তু আপনাদেরকে খুব ভালো করে মানে খেয়াল রাখতে হবে। এখানে ভ্যালু থাকবে স্ট্রিং, অন চেঞ্জে বেস 64 থাকবে স্ট্রিং, যেটা কিনা বেস 64 সিলেক্ট করবো যখন আমরা ইমেজটাকে আপলোড করব। এবং ডিসেবল থাকবে হচ্ছে বুলেন, ট্রু ফলস ভ্যালু থাকবে। এখন এইখানে আমরা নিয়ে নিব হচ্ছে, ধরেন নাম থাকবে হচ্ছে ইমেজ আপলোড প্রপস, এবং এর ভিতর থেকে আমরা নিয়ে নিব হচ্ছে ভ্যালুটাকে এক্সট্রাক্ট করব, অন চেঞ্জটাকে এক্সট্রাক্ট করব এবং এক্সট্রাক্ট করব হচ্ছে ডিসেবল প্রপসটাকে, রাইট? এখন এইখানে আমরা কি পাস করব? এখানে একটা স্টেট নিয়ে নিব, নাম দিব হচ্ছে প্রিভিউ এবং থাকবে হচ্ছে সেট প্রিভিউ, এবং এটা বাই ডিফল্ট কি থাকবে, ইউজ স্টেট প্যারামিটারে থাকবে ইউজ স্টেট, এবং বাই ডিফল্ট এটার ভ্যালু থাকবে হচ্ছে, আমরা একটা ভ্যালু দিব বাট ইনিশিয়াল ভ্যালু থাকবে হচ্ছে নাল, এবং এই ভ্যালুর ভিতরে আইদার ইট ক্যান বি স্ট্রিং অর ইট ক্যান বি নাল। আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলে রাখছি, আমরা যখনই যেই জায়গাতে আমরা টাইপটাকে ইউজ করব, উই গোনা ট্রাই টু ইউজ ম্যাক্সিমাম টাইপ সেফটি, রাইট? কেন এটা করতে হবে আমাদের? আমরা যখন ডিপ্লয় করব কোনোটা কিন্তু এনি অ্যাকসেপ্ট করবে না, আমরা এনিটাকে ইউজ করবই না, টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছে। এবং যদি টাইপস্ক্রিপ্ট আমাদের প্রবলেম থাকে, আমি কিন্তু অলরেডি এই ভিডিওর আগের ভিডিওতে আপনাদের একটা প্রজেক্ট শেয়ার করা হয়েছে যেখানে কিন্তু টাইপস্ক্রিপ্ট ছিল না, সিম্পল JSX ছিল, তো আপনারা ওটাও ট্রাই করে দেখতে পারেন। তো এই হচ্ছে মূলত আমার প্রিভিউ, কারণ এই প্রিভিউর ভিতরে কিন্তু আমরা দেখেন এইখানে যখনই আমরা কোনো ইমেজটাকে সিলেক্ট করি, রাইট, এখান থেকে ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, ওপেন করলাম, এই যে এখন এই প্রিভিউটা কিন্তু আমি দেখতে পারতেছি, রাইট? তো এই ভ্যালুটাকে আমাদের গ্র্যাব করতে হবে। এই গেল প্রিভিউ, এবং এইখানে আমরা আরেকটা প্যারামিটার নিব, নাম দিয়ে দিব হচ্ছে ইউজ ইফেক্টস, এবং এটা একবার করলে আপনারা বুঝবেন না, আপনাদের কয়েকবার করতে হবে যাতে করে আপনারা পুরো কনসেপ্টটা আপনাদের মাথায় ঢুকে যায়। তো ইউজ ইফেক্ট ভিতরে আমরা বলে দিব যদি আমাদের কাছে ভ্যালু থাকে, রাইট, ভ্যালু থাকলে তো প্রিভিউ দেখাবে, না হলে তো দেখাবে না। যখনই ভ্যালু থাকবে লিখে দিব হচ্ছে সেট প্রিভিউটা হয়ে যাবে হচ্ছে মোটামুটি আকারে যেই ভ্যালুটাকে আমরা দেখাবো ওই একই ভ্যালু, এবং এটা যখনই ভ্যালুটা চেঞ্জ হবে তখনই এই ফিল্ডটা চেঞ্জ হবে। কেন এটা হচ্ছে? কারণ আমি যখনই এইখানে কোনো কিছু আপলোড করতেছি, আমি চেঞ্জ করে ফেলি, আবার নতুন একটা আপলোড করলেই কিন্তু এটা আমরা মানে আমাদের ক্লাউডিনারিতে পাঠাচ্ছি না, পাঠাবো তখন যখন আমরা এখান থেকে ক্রিয়েট ইউজারটাকে সেট করব, তখন পাঠাবো। এখন কিন্তু আমরা পাঠাচ্ছি না, রাইট? কারণ না হলে কিন্তু আমি যখনই একটা ইমেজ আপলোড করবো প্রত্যেকটাই জাস্ট আমি ক্লাউডিনারিতে পাঠাচ্ছি, ইটস নট এ গুড প্র্যাকটিস। তো এখন তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভ্যালু তো আমরা পাইছি, রাইট, এবং ভ্যালুর পরে আমাদের একটা ফাংশন নিতে হবে, নাম থাকবে হচ্ছে কনভার্টেড টু বেস 64। এটার কাজ হচ্ছে আমরা যেই ফাইলটাই পাঠাবো না কেন তাকে বেস 64 এ কনভার্ট করা। এ বাই ডিফল্ট একটা প্রপস নিচ্ছে ফাইল অ্যাজ এ ফাইল টাইপ, প্রমিস থাকছে একটা, এবং এখান থেকে প্রমিসে রিজলভ এবং রিজলভও করতে পারে বা রিজেক্টও মেথডও রাখতে পারে। তো এটা রিডারের ভিতরে নিউ ফাইল রিডার নিচ্ছে, এবং রিডার ডট রিড অ্যাজ ডেটা ইউআরএল এর ভিতরে আমরা ফাইলটাকে লোড করে দিচ্ছি, এবং অনলোডে যেটা করতেছে সেটা হচ্ছে এই রেজাল্টটাকে সে রিজলভ করতেছে, আর এরর থাকলে রিজেক্ট করে এররটা দেখাই দিবে। এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে অনেক কষ্ট হয় কমেন্টে জানাবেন, তাহলে আমি সেপারেট অল্প অল্প ছোট ছোট ভিডিও করে এগুলো বোঝাতে হবে। এই মানে পুরো প্রজেক্টে এগুলোকে যদি ক্যাপচার করি ইট উইল বি এ ম্যাসাকার।
এবং আপনাদের ইনটিউশনটাও নষ্ট হয়ে যাবে। মানে এই সিম্পল, এগুলো সিম্পল না, এগুলো হচ্ছে আপনার টাইনি টাইনি মানে হচ্ছে টাইনি টাইনি ব্যাকবোন। এই ব্যাকবোন গুলাকে যদি আপনি জোড়া লাগাতে চান তাহলে আপনাকে জাভাস্ক্রিপ্টের কোর ভ্যালু গুলাকে আপনার শিখতে হবে। এবং আমি মনে করি আপনাদের কিছু আইডিয়া আছে। যদি আইডিয়া না থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দিন শেষে এই প্রজেক্ট শেষে আমি কমেন্ট থেকে এই প্রত্যেকটা ভ্যালুটাকে টার্গেট করব। টার্গেট করে করে জাভাস্ক্রিপ্টের জন্য আমি সেপারেট একটা প্লেলিস্ট বানিয়ে ওইখানে এই ছোট ছোট বিষয়গুলোকে এক্সট্রাক্ট করে সিম্পলি আপনাদেরকে বুঝিয়ে দিব। ওকে, এই গেল একটা। তো এখন আমি এখানে এটা যেহেতু আমার টার্গেট না, আমি এখানে এটাকে সিম্পল ওয়েতে জাস্ট করে করে যাচ্ছি। তো এইখানে দেখেন কি নিতেছি, তারপরে হচ্ছে আপনার বেস 64 এ কনভার্ট করার পরে আমার আরো কিছু প্যারামিটার এখানে থাকবে। সেই প্যারামিটার গুলাকে আমার নিয়ে আসতে হবে। এখানে একটা প্যারামিটার থাকবে হচ্ছে রিয়েক্ট ড্রপ জোন, আমরা ইউজ করব। আমরা এখানে চলে যাই হচ্ছে npm এর ভিতরে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে রিয়েক্ট ড্রপ জোন, এবং এটা হচ্ছে আমার প্যাকেজ নেম। এই এখানে ড্র্যাগ এন্ড ড্রপটা কাজ করার জন্য মূলত এটাকে আমরা কাজ করাবো। তো আপনি এখানে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করেন তাহলে কিন্তু কাজ করবে। যদি কোনো একটা ইমেজ এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফেলে দেন, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ, তখনও কিন্তু এটা কাজ করবে। এবং এটা মূলত এই প্যাকেজ ধরেই কাজ করতে। দেখেন মোর দেন 5 মিলিয়ন ডাউনলোড। কপি করলাম, কপি করে আমি এটাকে এই আমার অ্যাডমিনের ভিতরে ইনস্টল করে নেই। তো এর কাজটা কি দেখেন, গেট রুট প্রপস, গেট ইনপুট প্রপস, মানে দুইটা ভ্যালু প্রপসকে সে নিয়ে এই পুরো কাজটা সে চালায় যাবে, রাইট? তো এটাকে আমাদের প্রথমত ইনপুট করতে হবে। আমরা জাস্ট উপর লেয়ারে এটাকে ইনপুট করে নিই। গেট ড্রপ জোন, আমার মনে হয় এটা ইনস্টল হয়ে গেছে। তো এইখানে এর কাজটা কি করতেছে দেখেন একটু খেয়াল করলে, এটা হচ্ছে এই গেট রুট প্রপস এবং এই দুইটা ভ্যালু নিচ্ছে। একটা হচ্ছে গেট রুট প্রপস, একটা হচ্ছে গেট ইনপুট প্রপস। দুইটা ভ্যালু নিয়ে আমরা কাজটা করতেছি। এবং এইখানে আমরা ড্রপ জোন ইউজ করতেছি। ওর কি কি অ্যাকসেপ্ট করে, ইমেজ অ্যাকসেপ্ট করে, জেপিজি, জেপিজি, পিএনজি, ওয়েব বিপি, এই চারটা অ্যাকসেপ্ট করে। এবং ম্যাক্স সাইজ হচ্ছে 4 মেগাবাইট। আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারেন, ধরেন আপনি 5 মেগাবাইট নেবেন বা 10 মেগাবাইট নেবেন। মূলত আকারে আমরা ম্যাক্স সাইজটা দিব হচ্ছে 10 মেগাবাইট, রাইট? ম্যাক্সিমাম 10 নিব। এবং আমাদের আগেরটাতে 4 করা আছে। আমি যেহেতু প্রোডাকশনে যাবে, মানে অনেকেই এখানে ফাইল আপলোড করতেছে টেস্ট করার জন্য, আপনারাও মেবি করবেন, এজন্য আমি এখানে 4 দিয়ে রাখছি। মানে ক্লায়েন্ট সাইড থেকে করুক আর অ্যাডমিন সাইড থেকে করুক, 4 এর বেশি এটা না নেই। তো আপনারা 10 দিবেন, 10টা রাখা ভালো। ম্যাক্স ফাইলস অ্যাট এ টাইম 1 দিবে। ডিসেবল থাকবে যখনই সে ডিসেবল প্রপসটা পাবে তখনই। এবং অন ড্রপে কি হবে, ফাইলটাকে অ্যাকসেপ্ট করবে। ইফ অ্যাকসেপ্টেড ফাইলস ডট লেন্থ যদি 0 থেকে বেশি হয় তাহলে সে এই যে বেস 64 এ কনভার্টেড টু বেস 64 এ অ্যাকসেপ্টেড ফাইলে জিরোগুলোটাকে পাস করে দিবে। এবং তার মানে যেটা করবে, আমি যখনই কোনো একটা ফাইল ড্র্যাগ এন্ড ড্রপ করি, আমি ড্র্যাগ এন্ড ড্রপটাকে নিয়ে আসি, ধরেন এইখান থেকে আমি আমার ডাউনলোড ফোল্ডার থেকে একটা ফাইল এইখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। ধরেন এটা কি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এই যে দেখেন, সে কিন্তু সরাসরি এটার যে ফাইলটা আছে এটাকে অ্যাজ এ বেস 64 এ কনভার্ট করে এখানে বসাই দিচ্ছে। সেই একই কাজটা সে আমাদের এই জায়গাতেও কিন্তু করবে। গেল একটা প্যারামিটার। এবং তারপরে হচ্ছে হ্যান্ডেল রিমুভটা কাজ করবে কিভাবে, সে তো কনভার্ট করবে। হ্যান্ডেল রিমুভের ভিতরে যেটা করব, রিয়েক্ট মাউস ইভেন্ট, এই প্রপাগেশন থাকবে হচ্ছে 0, অন চেঞ্জ ভ্যালুটাকে 0 করে দিবে, সেট প্রিভিউ থাকবে নাল, যেটা কিনা আমরা একটু আগে করছি। আমরা যখনই এই যে ক্রসে ক্লিক করি সে কি করে দেয়, সে কিন্তু এই ভ্যালুটাকে নাল করে দেয়। যে ক্লিক, এখানে ভ্যালুটা আছে, ক্লিক করি নাল হয়ে যাচ্ছে। সেই এই কাজটাই কিন্তু সে করবে, রাইট? এবং তারপরে যে কাজটা করব, তারপরে হচ্ছে আমাদের পুরো প্যারামিটারটা আমরা এখানে নিয়ে আসবো। এইখানে নিয়ে আসবো হচ্ছে রিটার্ন ভ্যালু। এবং এটা আমরা মূলত সব জায়গায় ইউজ করব, যে কারণে আমরা একটা গ্লোবাল আকারে ইনপুট ভ্যালু বা একটা ইমেজ আপলোড ভ্যালু আকারে এটাকে সেট করছি। এখান থেকে থাকবে হচ্ছে আমাদের কার্ড কন্টেন্ট, এবং এই কার্ড কন্টেন্টের ভিতরে থাকবে হচ্ছে মূলত আকারে একটা ডিভ। এই ডিভের ভিতরে থাকবে হচ্ছে প্রথমে একটা ইনপুট প্রপস থাকবে, ইনপুট। এবং এই ইনপুটটা থাকবে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে সে সরাসরি আকারে আমাদের যেই গেট প্রপসটা থাকে, এই যে গেট ইনপুট প্রপস যেটা আমরা উপরে ডিফাইন করছি, এইটাকে নেবে, ইনপুট ভ্যালুটা নেবে। এবং তার পাশাপাশি সে আরেকটা ভ্যালু নেবে। যদি আমাদের এইখানে প্রিভিউ থাকে তখন সে কি করবে, আমাদের প্রিভিউটা দেখাবে, না থাকলে কি দেখাবে। তো প্রিভিউ থাকলে আমরা যা সরাসরি একটা ডিভ নিয়ে রাখি, ডিভে বলে দেই ইমেজ, জাস্ট দেখানোর জন্য। এখন ধরেন প্রিভিউ নাই, তখন কি দেখাবে, তখন কিন্তু মূলত আকারে আমরা দেখব হচ্ছে এই মানে এই ভ্যালুটুকু, রাইট? আমাদের কিন্তু অলরেডি অ্যাভাটার আছে, বাট আমাদের এই ভ্যালুটা নাই। আমরা এখন এই ভ্যালুটাকে এখানে নিয়ে আসবো। এই ডিভের পরে এইখানে মূলত আমরা কি করব, আরেকটা
ডিভ নিব, ডব না ডিভ। এই ডিভের ভিতরে আমরা যে কাজটা করব, একটা আপলোড আইকন নিয়ে আসবো এবং আমি জাস্ট এটাকে জেনারেট করে দিই। এটা এতটা প্রবলেমেটিক না বা এতটা কমপ্লিকেটেডও না, আপনারা সিম্পলি। এবং এই যে আমি কপি পেস্ট করতেছি, এটা করার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যাতে করে কাজটা ফাস্টার হয়। দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা এইটাকে লিখতে গিয়ে প্রবলেম ফেস করেন। আমি ইচ্ছে করেই চাচ্ছি, কারণ আমি যখন একটা কিছু টাইপ করি আপনারা এটাতে গড় করে টাইপ করেন, বা যখন আমি এটাকে পেস্ট করে দিই আপনাদের কনসেন্ট্রেশনটা ব্রেকডাউন হয়। আপনারা তখন দেখেন, একটু পোস্ট করে চিন্তা করেন এটা কোথা থেকে কোথায় লিখতেছে, এই স্টাইলটা কেন আসতেছে। এটাতে কিন্তু ইউর ব্রেন গোনা গেট এ শেক, মানে একটুখানি ঝাঁকুনি খাবে যে আসলে এটা কিভাবে যাচ্ছে। তখন কি করবে, আপনারা এটাকে এক্সপ্লোর করবেন। আমি এই প্রজেক্টটা তৈরি করার আগে এটা মাল্টিপল টাইম করছি, এটার প্রত্যেকটা সাইড ইফেক্ট দেখছি, মানে আমি জানি কোথায় কি আছে। এখন এটা হচ্ছে আপনাদের টার্ন, আপনারা জাস্ট প্রজেক্টটা করেই শিখবেন না, আপনারা এটাকে বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। এই কারণে কিন্তু মাঝে মাঝে দেখবেন কপি পেস্ট করে ডাম্প করে দিচ্ছি। আপনারা দেখেন, আমি যদি এটাকে 1 বাই 1 লিখি, ভিডিও লম্বা হবে, প্রজেক্ট লম্বা হবে, আপনারা দেখবেন আমার ভালো লাগবে, বাট তারপরেও কিন্তু আপনাদের শেখাটা হচ্ছে এখানে সবচেয়ে জরুরি বিষয়। এটাতে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবেন। তো এখন আমরা দিয়ে দিলাম হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। এইখানে জাস্ট এই যে দেখেন কিছু ক্লাস নেম দেওয়া আছে, ক্লাস নেমগুলো আপনারা দেখে নেবেন। আপলোড ফাইল, ড্র্যাগ এন্ড ড্রপ, এখানে আমরা এটা দিয়েছি কারণ ওই আপনার এখানে যে টেক্সটটা আছে যদি একটু খেয়াল করেন, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ, এই এন্ডটা কিন্তু আপনারা যদি এইভাবে না দিয়ে যদি এইভাবে দেন, ভার্চুয়ালে যখন ডিপ্লয় করবেন তখন খুব সুন্দর করে এররটা দেখাই দিব। ম্যাক্সিমাম দিয়ে দিব আমরা 10 মেগাবাইট। এখন আমরা চলে যাব এই জায়গাতে, এইখানে নিয়ে এসে আমরা এটাকে বসাই দিব ইমেজ আপলোড, এবং দেখেন আমরা কিন্তু এইটা পাবো। আচ্ছা, এখানে কি বলছে, ইজ নট ডিফাইন্ড, কেন ডিফাইন নাই, এটাকে আমরা ইম্পোর্ট করি নাই। ওকে, তো এখন আমরা প্রথম যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমরা এখন সেকেন্ড স্টেপটা পাবো, এই যে এইটা ড্র্যাগ এন্ড ড্রপটা পাইছি, রাইট? ক্লিক করলে কি হবে না হবে এখনো আমরা জানি না, তো আমরা এখন এই পুরো বিষয়টাকে ইন্টিগ্রেট করব। তো এই হচ্ছে আমাদের যদি মানে ইমেজ থাকে না থাকে, আর যদি ইমেজ থাকে ইন প্রিভিউ মডেলে আমরা কি করব, আমরা সিম্পলি যে কাজটা করব সেটা হচ্ছে বাটনটাকে আমি নিয়ে আসি, এবং একটা থাকবে হচ্ছে এক্স আইকন, যাতে করে আমরা ক্লোজ করতে পারি। ওকে, এখানে আমরা প্রিভিউর ভিতরে ইমেজটা দেখিয়ে দিব, যে এই ইমেজটা হচ্ছে মোটামুটি আমরা এই যে প্রিভিউ সেট করছি না, এই প্রিভিউ মানে ইমেজটাই। এইখানে আমরা ইমেজটাকে দেখাই দিব, এবং এইখানে জাস্ট উইথ ফুল হাইট 200 পিক্সেল, অবজেক্ট কভার রাউন্ডেড এমডি, এবং বাটন দিব যাতে করে আমরা এটাকে রিমুভ করতে পারি। যেই বাটনটা এইখানে, এই যে আমরা যখনই ইমেজটা এখানে নিয়ে আসতেছি, এই যে যে রেড বাটনটা আসতেছে, এই বাটনটাই মূলত আমাদের এই বাটনটা। আপনারা চাইলে এটাকে মডিফাই করতে পারেন, যেভাবে খুশি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। গেল একটা। এখন আমরা যাব হচ্ছে আমাদের এই যে যে ডিপটা আছে, রাইট? আমাদের কার্ডের ভিতরে আমরা কিছু প্যারামিটার দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। কার্ডটা হয়ে যাবে হচ্ছে বর্ডার দিয়ে দিব হচ্ছে অ্যাজ এ ড্যাশ ভ্যালু, এবং ওভারফ্লো থাকবে হিডেন। গেল একটা প্যারামিটার। কন্টেন্টের ভিতর থেকে আমরা বলে দেবো ক্লাস নেম, এটার প্যাডিং থাকবে 0, আমি কোনো প্যাডিংই দিতে চাচ্ছি না। এই যে যে ডিপটা আছে না, এইখানে আমরা সরাসরি যেটা করব, গেট রুট প্রপস, রুটের যে প্রপসটা আছে ওই ভ্যালুগুলো আমরা এখানে নিয়ে আসবো, এবং এখান থেকে ক্লাস নেম দিয়ে দিব। ক্লাস নেমের ভিতরে আমি সরাসরি জাস্ট আমার যে ক্লাস নেমগুলো আছে এগুলোকে ইনজেক্ট করে দিব, যে ফ্লেক্স কলাম, আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, প্যাডিং 6, কার্সর, পয়েন্টার, দ্যাটস ইট। এখন চলে আসি এইখানে অ্যাড ইউজারে ক্লিক করি। যখনই আমি ক্লিক করতেছি দেখেন ওপেন করতে পারতেছি, এবং আমার ইমেজটা কিন্তু সরাসরি এখানে বসতেছে। যদি আপনি চান যে না আমি আরো হাইট দিব, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। 500 দিতে পারেন, 500ই নিবে। এখানে এটা চলে যায় কারণ এটা ওইভাবে ম্যানিপুলেট করা না। আপনি চাইলে এটাকে বড় করতে পারেন, এবং 500 যখন দিবেন এই যে ইমেজ কিন্তু সে বড় ছোট হচ্ছে, রাইট? কাজ কিন্তু করতেছে। এই হচ্ছে আমাদের মূলত ইমেজ আপলোড ভিউ ফাইল, যাতে করে আমরা দেখাতে পারি ইমেজটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করব। তো এই গেল আমাদের মূলত একটা কনসেপশন, কিভাবে আমরা ইমেজটাকে নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের ফর্ম, রাইট? এখন ফর্মের পরে আমাদের এই ফর্ম আইটেমটা কিন্তু রেন্ডার হয়ে গেছে, এটা হচ্ছে ডান। এখানে তারপরে আমাদের যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে বাটনস গুলো থাকবে। কি কি বাটন থাকবে একটু খেয়াল করি। বাটন থাকবে হচ্ছে ক্যান্সেল ক্রিয়েট ইউজার। আমরা এই বাটনগুলো রাখবো মূলত ফুটারের ভিতরে, মানে ফর্ম ফুটারের ভিতরে। সো আমাদের এখন যে মানে যেহেতু ফুটারের ভিতরে আমরা বাটনগুলোকে রাখবো, তো এখান থেকে আমরা নিয়ে নিব হচ্ছে ডায়ালগ ফুটার, মানে এই ট্যাগটার ভিতরে আমরা পুরো জিনিসটাকে সেট করব। তার ভিতরে ইম্পোর্ট করে নিব হচ্ছে বাটনটাকে। তো বাটন, এবং এই বাটনের প্রথমটা হবে হচ্ছে অ্যাজ এ ক্যান্সেল বাটন, অ্যাজ এ ক্যান্সেল।
যদি আমরা একটু খেয়াল করি দুইটা বাটনই আমাদের আছে, একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে ক্রিয়েট। তো মোটামুটি আকারে প্রথমটা আমরা পাইছি যেটা হচ্ছে আমাদের অ্যাজ এ ক্যান্সেল বাটন। এখন এই ক্যান্সেল বাটনের ভিতরে আমরা কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস রেখে দিব, সেটা হচ্ছে আমাদের এইখানে কিছু ক্লাস নেম সে পাবে এবং তার পাশাপাশি আমাদের বাটনের যে ভ্যারিয়েন্টটা আছে এই ভ্যারিয়েন্টটা আমরা দিয়ে দিব হচ্ছে অ্যাজ এ আউটলাইন ভ্যারিয়েন্ট, এবং আমাদের যে টাইপটা থাকবে টাইপটাকে আমরা সরাসরি বাটন দিয়ে দিব। বাই ডিফল্ট বাটনে থাকার কথা, এখানে বর্ডার গ্রে আছে, টেক্সট গ্রে 700 ওভার বিজে 100 রাউন্ডেড এলজি, ট্রানজিশন কালার্স দিয়ে দিলাম। এবং এই জিনিসটা আমরা মূলত ইউজ না করলেও পারি, আমাদের একটা প্যারামিটার আছে ওয়ার ইফেক্ট, আমরা এটাকে ইউজ করব ওভারঅল জায়গাতে। এই যে চলে আসছে আমার ক্যান্সেল বাটন। তো সিম্পল আকারে এই বাটনটা মূলত কি করবে, যখনই আমি এখানে ক্যান্সেল করব এ সিম্পল ফাংশন এ রান করবে। ফাংশনটাকে অন ক্লিক করব, অন ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই যে কাজটা করবে সেটা হচ্ছে সেট ইজ অ্যাডমিন মডেল ওপেন, যে মডেলটা ওপেন আছে এটাকে সে ফলস করে দিবে। দ্যাটস ইট। তার মানে আমি এখন মডেলটা ওপেন করছি, ক্যান্সেল করলাম, ফলস হয়ে গেল। দ্যাটস ইট, এছাড়া আর কোনো কিছুই না। এখন তারপরে আমাদের আরেকটা বাটন থাকবে যেটা কিনা হবে আমাদের লেটস সে এটা হয়ে যাবে হচ্ছে বাটন, এবং এটা হয়ে যাবে মূলত আকারে আমাদের ক্রিয়েট, মানে ক্রিয়েট ইউজার বা এরকম কিছু একটা আমরা দিয়ে ফেলতে পারি। ধরেন রাখলাম হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট ইউজার, রাইট? তো এখন এই হচ্ছে আমাদের অ্যাক্টিভেট বাটন যেটা দিয়ে আমরা ইউজারটাকে ক্রিয়েট করব। তো এইখানেও আমরা সিমিলার প্যারামিটারটা রাখবো, এবং যদি এইখানে আসি এটার টাইপটাও আমরা দিয়ে দিব অ্যাজ এ সাবমিট বাটন, এবং ফ্রম লোডিং বলে কিন্তু এটা ফলস হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা তো এই বাটনগুলোকে রাখছি, রাইট? এখানে আরেকটা প্যারামিটার আমি অ্যাড করে দিব। কি অ্যাড করে দিব? অ্যাড করে দিব যখনই আমার এইখানে ফ্রম লোডিং থাকবে, রাইট? যেই লোডারটা আমরা রান করব তখন দিব একটা, এবং না থাকলে দিব হচ্ছে যে ক্রিয়েট ইউজার, এবং যদি ফর্ম লোডিং থাকে তখন দিব হচ্ছে লেটস সে এখান থেকে একটা স্প্যান ট্যাগ, বা আমরা সরাসরি লোডার টু আইকনটা নিয়ে নিতে পারি লুসেট রিয়েক্ট থেকে, এবং বলে দিব এখানে একটা টেক্সট দিয়ে দিব ক্রিয়েটিং। এইটা মূলত আকারে এভাবে বসবে না, লোডারটা তো দিলাম, লোডার রাখি লোডারটা রাখি, দেখি কি দেখায়। যদি আমরা এটাকে নাল চেক ভ্যালুতে নিয়ে যাই, এইখানে আসি, এই দেখছেন, এবং এখান থেকে আমরা বলে দিব একটা ক্লাস নেম দিয়ে দিই, ক্লাস নেম এনিমেট স্পিন। তার মানে সে এখন স্পিন আকারে এই যে ঘুরতে থাকবে, মানে লোডিং হচ্ছে। এখানে আরেকটা কাজ করা যায়, এই কাজটা আপনাদের করতে দিব, সেটা হচ্ছে এইখানে একটা ভ্যালু নিয়ে আসবেন। ধরেন আমরা তো লোডার দিয়ে রাখছি, রাইট? লোডারের পাশাপাশি সে এইখানে আরেকটা ফরমেশন অ্যাড করবে, লোডার থাকবে তার পাশাপাশি থাকবে একটা টেক্সট, যে এই যে সে ক্রিয়েট করতেছে এই ক্রিয়েট প্যারামিটারটা, রাইট? এটা কিভাবে আসবে, এটা কি এভাবে দেওয়া যাবে বা এটা কি আসবে কিনা? ধরেন এটা দিয়ে দিলাম হচ্ছে ক্রিয়েটিং। ও চলে আসছে মনে হয়, তো দেখি। হ্যাঁ, ওকে, ডান, আপনাদের প্রবলেম সলভ করে দিলাম। তো এটা হচ্ছে প্রথম থাকবে হচ্ছে অ্যাজ এ ক্রিয়েট ইউজার, আবার যখন ইউজারটা আমার ক্রিয়েট হয়ে যাবে তখন থাকবে, মানে ক্লিক করলে যতক্ষণ লাগবে তার ক্রিয়েট হতে সেই ক্রিয়েটিং মেসেজটা আমাকে দেখাবে। এখন কথা হচ্ছে এই যে আমরা এত কিছু করলাম, রাইট? আমাদের ফাংশন কই যেটা দিয়ে আমরা ইউজারটাকে ক্রিয়েট করবো? মনে আছে আমরা কিন্তু পুরো জিনিসটা নিছি অ্যাজ এ ফর্ম আকারে। আমাদের প্রত্যেকটা ফিল্ড, প্রত্যেকটা ক্যালকুলেশন কিন্তু ফর্মের ভিতরে আছে, রাইট? তো ফর্মটাকেই মূলত আমাদের যেই সাবমিট ভ্যালু এটাতে নিতে হবে। এইখানেও দেওয়া যায়, আমার মনে হয় এই ফর্ম অন সাবমিটেও কাজ করবে। অন সাবমিট কি এটার প্রপসে আছে? এটার প্রপসে অন সাবমিট নাই, যে কারণেই আমাদের এইটাকে নিতে হয়েছে। এখানে বলে দিব হচ্ছে যদি আমার অন সাবমিট মডেল তুমি অন করা থাকো, ধরেন এখানে বলে দিলাম হচ্ছে অন সাবমিট। অন সাবমিট বলে কি হবে, আমার সিম্পলি একটা নর্মাল ফাংশন থাকবে, এখান থেকে বলে দিব হচ্ছে ফ্রম অ্যাড, যেই ফ্রম অ্যাড গুলো আছে এটার সঙ্গে আমার কি করবে ডট হ্যান্ডেল সাবমিট, এবং এই হ্যান্ডেল সাবমিটের ভিতরে আমরা এখানে হ্যান্ডেল অ্যাড ইউজার নামে একটা ফাংশন ক্রিয়েট করে নিব, এবং এই হ্যান্ডেল অ্যাড ইউজারটাই মূলত আমাদের ইউজারটাকে ক্রিয়েট করবে। আমরা একদম টপে চলে যাই, টপে গিয়ে এইটার পরে ফেচ বা গেট রোলের পরে বা এটার আগে আমরা দিতে পারি এইখানে, এখানে বলে দিব হচ্ছে কনস্ট, এই ফাংশনটাকে এখানে রান করে দিব, এবং এটা থাকবে অ্যাজ এ অ্যাসিঙ্ক্রোনাস ইউজার এবং সিঙ্ক ফাংশন, এবং এইখানে আমরা মূলত আকারে নিব হচ্ছে ডেটাগুলা। ডেটাটা থাকবে হচ্ছে অ্যাজ এ ফর্ম ডেটার আকারে, রাইট?
এখন সিম্পলি আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমি জাস্ট আপনাদের সিম্পলি বলবো একটা কনসোল লগ করবেন, কনসোল লগ করে দেখবেন ডেটার ভিতরে আপনারা কি পাচ্ছেন। এটা মূলত ওয়ান অফ দ্য বেস্ট থিং, যে আপনি যে ডাটাগুলো আমরা উইদাউট স্টেট এটার ভিতরে ইনজেক্ট করালাম, এর ভিতর থেকে মূলত আমরা কি পাচ্ছি এই জিনিসটা কিন্তু আমাদের এনশিওর হওয়া লাগে। একটু রিলোড দেই, হয়তো বা কোথাও কোনো একটা এরর পাচ্ছি, কি এটা হাইড্রেশন এরর পাচ্ছে, সমস্যা নাই, ক্যানট বি চাইল্ড অফ এ টি বডি। এইটা কোথায় আছে, ইউজার্সে আছে, টি বডির ভিতরে কি দিছি আমরা একটুখানি খেয়াল করি, কোথাও একটা ছোট্ট ভুল আছে, এখানে টি বডি নাই, কোন জায়গা থেকে সে পাচ্ছে, আমরা কোথাও এটা কোনো একটা লাইনে পাচ্ছে, ইউজার্স টিএস, ইউজার্স এর ভিতরে 232 লাইন, ইউজার্স এর ভিতরে 232 এইটা, ওকে, নো ইউজার্স, এটা টি বডির ভিতরে আছে, যখন আমার ইউজারটা থাকবে না, ট্র্যাশ আইকন আছে। আচ্ছা, এটা আমরা কেন রাখছিলাম, দেখি এখানে খেয়াল করে দেখি, এটা হচ্ছে ফ্লেক্স বাটন গোস্ট, একটা আই আইকন, এই যে এটা, ওকে ওকে, কুল, এইটা মূলত এই কনকেটটা কোন জায়গা থেকে আসতেছে এটা আমার একটু খেয়াল করতে হবে। এটা আছে নিউ টেবিল প্যারামিটার পাইছে, এই যে ইউজার ডট ম্যাপ, যদি ইউজার থাকে তাহলে একটা, না থাকলে একটা, ঠিক আছে। আমরা টেবিল সেল বা স্প্যান ট্যাগের ভিতরে দিয়ে দেই স্প্যান, আপাতত জাস্ট এররটাকে রিমুভ করার জন্য, আমরা পরে এটাতে আসবো। আচ্ছা, স্প্যানটাও নিবে না, নিবে কি, এটা হচ্ছে টি বডির ভিতরে, এটা দিয়ে দিব হচ্ছে ধরেন একটা টেবিল সেল দিয়ে দিই, টেবিল সেলকে নিবে, সে মনে হয় কোনো কিছু নিবে না, আমাদের এই মেসেজটা দেওয়াটাই হচ্ছে একটা ভুল জায়গাতে। আমরা একটা কাজ করি, আচ্ছা ধরেন আমরা এই মেসেজটা দেখাতে চাচ্ছি, যদি এরকমটা হয়, এইটা না, ইউজার্স ডট ম্যাপ, যদি ইউজার থাকে, রাইট, আমরা তো এই তুলনামূলক আপেক্ষিক বিষয়ে কিন্তু আমরা এটার সঙ্গে এক হয়েছিলাম। এখন আমার কথা হচ্ছে, যদি এটা কাজ না করে তাহলে এটা কিভাবে ফিক্স করব, আমরা একটুখানি দেখতে হবে। সেটা হচ্ছে আমরা যেই অ্যাকচুয়ালি আমরা ইউজার দিয়ে যে ম্যাপটা করছি, এটা ইউজার দিয়ে হবে না, এটা ফিল্টার ইউজার নামে একটা প্যারামিটার থাকবে, যেটা আমরা পরে নিয়ে আসব। তো এটা মূলত টেবিল বডিতে এইভাবে না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, এটার অ্যাকচুয়াল যে মেসেজটা আমরা এটা দিয়ে দিই, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। অ্যাকচুয়াল মেসেজটা আপনার টেবিল র থেকে আসছে, এবং এই টেবিল র এর ভিতরে আমরা একটা টেবিল সেল ইউজ করছি, এবং এই টেবিল সেলের ভিতরে আমরা মূলত রাখতেছি হচ্ছে ইউজার, নো ইউজার ফাউন্ড, এবং সার্চ টার্ম আছে এখানে, রোল ফিল্টার। আচ্ছা, আমার কি পুরো জিনিসটাই চলে গেছে নাকি, একটুখানি খেয়াল করে দেখে নিই। আচ্ছা, ব্যাকওয়ার্ডে যাই, ইউজার নেম ইমেল, মনে হয় পুরো জিনিসটা একটা বাড়ি খাইছে, ওকে, এনিওয়ে, এটা হচ্ছে আমাদের টেবিল র, এবং টেবিল সেল পাচ্ছে, ডিপ পাইছে, ইউজার্স পাইছে, ওকে। আমরা একটু দেখি আবার কনসোল করে। আচ্ছা, আমি একটু ব্যাকে যাই, আগের জায়গাতে চলে আসছি, ওকে। এখন প্রবলেমটা কেন হচ্ছিল আমি একটু দেখি, এটা হচ্ছে আমার টি বডি, তাহলে টি বডির ভিতরে আমার এই পুরো জিনিসটা কাজ করবে না, আমরা নিব হচ্ছে অ্যাজ এ টেবিল র, টেবিল র এর ভিতরে আমরা নিব হচ্ছে টেবিল সেল, আপাতত টেবিল সেলের ভিতরে আমি জাস্ট দিয়ে দিই হচ্ছে একটা নো ইউজার ফাউন্ড, যেহেতু আমরা এখনো এটা নিয়ে কাজ করছি না, তো আপাতত আমরা জাস্ট কোনো মতে এররটা থেকে মুক্তি পাই, তারপরে আমরা এখানে আরো টুকিটাকি কাজ বসাবো। আমার কথা হচ্ছে, যখনই আমি একটা নেম দিলাম, আমি একটা ইমেল দিলাম ধরেন, ওকে, এবং আমি একটা পাসওয়ার্ড দিলাম, রাইট, এখান থেকে রোল সেট হলো, আমি এখন ক্রিয়েট ইউজার দিই, এই যে দেখেন আমার প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমি এখানে পাচ্ছি। যদি আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরেন একটা ইমেজও নিয়ে আসি, আমি কিন্তু ইমেজটা এখানে পাবো, ক্রিয়েট করলাম, এই যে দেখেন আমার ডেটার ভিতরে কিন্তু ইমেজটা আছে, রাইট, ইমেজটা সরাসরি আমার 1.7 মেগাবাইট পুরো ডেটার ভিতরে আছে, বেস 64 রেশিওতে, আমি কিন্তু এখনো এটাকে আপলোড করিনি, আমরা করব। বাট প্রথমে আমাদের কাজটা হচ্ছে ইউজারটাকে সেভ করা। আমরা চলে যাই এখন আমাদের যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে ফাংশনটা আছে, ওই ফাংশনের ভিতরে হ্যান্ডেল অ্যাড ইউজারের ভিতরে, এইখানে আমাদের মোটামুটি আকারে অনেক কিছু কাজ হবে। প্রথম কাজটা কি হবে, প্রথম কাজটা হবে যখনই আমি এটাতে ঢুকবো, সেট ফ্রম লোডিংটা হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ ট্রু প্যারামিটার, রাইট, সেট ফ্রম লোডিং হয়ে যাবে হচ্ছে ট্রু, এবং তারপরে আমরা ট্রাই ক্যাচ ফাংশন রাখবো, এবং ক্যাচের ভিতরে আমরা যে কাজটা করব, আমাদের মনে হয় টোস্টটাকে আমরা ইমপ্লিমেন্ট করছিলাম, রাইট, তো এখান থেকে আমরা টোস্টটাকে নিয়ে নেই, টোস্টটা কি আছে, টোস্টটা মূলত আমরা টোস্টটাকে এখনো কি কনকেট করি নাই, টোস্টটা মনে হয় না, ইউজ টোস্ট, আচ্ছা একটা
হুকসের ভিতরে কি আমরা কোনো টোস্ট ক্যাটাগরি তৈরি করছিলাম কিনা দেখি, মনে হয় না। হুকস না, টোস্ট নিয়ে আসি নাই। তো আমরা একটা টোস্ট মেসেজের যে প্যারামিটার আছে এটাকে আমরা আপাতত দৃষ্টিতে একটু মডিফাই করি। আমরা ইউজ টোস্ট নামে একটা হুক বানাবো। তো এখানে না এসে আমরা সরাসরি এই হুকসে চলে যাব। এটা হচ্ছে ইউজ টোস্টের একটা হুক এবং এইটা মূলত আসে হচ্ছে ইউআই টোস্ট থেকে, রাইট? তো আমাদের যে টোস্টের প্যারামিটারগুলো আছে এই টোস্টটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করার একটা সবচেয়ে ইজি এবং সিম্পল সলিউশন হচ্ছে টোস্টটা ক্রিয়েট করা। এবং বাই ডিফল্ট এখন আমরা যেভাবে টোস্টটাকে ক্রিয়েট করি এটা অ্যাকচুয়ালি নট এ গুড প্র্যাকটিস টু ক্রিয়েট টোস্ট, রাইট? প্রিমিটিভ অ্যাকশন বলেন বা যেভাবেই বলেন, যদি আমরা এখান থেকে যাই এইখানে আমরা যাব হচ্ছে স্যাটশন ইউআই, ওদের এখান থেকে আমরা সরাসরি যাব হচ্ছে কম্পোনেন্টসের ভিতর থেকে আমরা যদি টোস্টে যাই, টোস্ট ও কি বলতেছে, দ্য টোস্ট কম্পোনেন্ট হ্যাজ বিন ডিপ্রিকেটেড। ও বলতেছে যে এই টোস্টে তুমি কাজ করো না, তুমি সুনার দিয়ে যে টোস্টটা আছে এইটা বানাও, এটা দিয়ে কাজ করো। এটাকে কিভাবে কাজ করতে হবে, এই যে সুনার আপনাকে নিয়ে আসতে হবে। অতএব আমরা প্রিভিয়াসলি যে টোস্টটা ইউজ করছি ইউজ টোস্ট, এটা আমাদের দরকার নাই। আমরা যে কাজটা করব, আমরা জাস্ট কন্ট্রোলারে চলে যাব, এখান থেকে বলবো npm i সোনার। তো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য গুড ওয়ান। তো আমরা এখান থেকে যদি npm এ যাই, সোনারটা কিভাবে ইউজ করা হয়, আপনি যে শুধু সোনার ইউজ করবেন এরকম কোনো কথা না। আপনি চাইলে মানে হট টোস্ট থাকে, রিয়াক্ট টোস্ট থাকে, টোস্টিফাই আছে, অনেকগুলো ইউজ করতে পারেন। তো যেহেতু আমি স্যাটশিয়ান ইউজ করতেছি, আমি এটাতে প্রেফার করতেছি জাস্ট যাওয়ার জন্য, ঠিক আছে? তো এখন এই যে দেখেন, ও কিন্তু টোস্টার এবং বাকি যে প্যারামিটার এগুলা কিন্তু সুন্দর করে সেট করে নেয়। তো আমরা যে কাজটা করব, ও টোস্টার নিচে সোনার থেকে, তো আমরা এখানে মনে হয় বেশি কিছু দেওয়া আছে কি, এই টোস্টার কম্পোনেন্টটা আমাদের লাগবে। তো আমি ওর ডকুমেন্টেশন ধরেই যাই, কপি করি এটাকে কপি করে আমি সরাসরি যে কাজটা করব, আমার যেই এন্ড পয়েন্টটা আছে যেটা দিয়ে আমার অ্যাপ্লিকেশন লেয়ারটাতে মানে তার অ্যাক্সেস নিচ্ছে মোটামুটি আকারে অ্যাপ এইখানে, রাইট? তো আমরা এইখানে এটাকে ইম্পোর্ট করব। আমার টোস্ট লাগবে না, আমি জাস্ট সোনারটাকে নিব। তো যে টোস্টার ফাংশনটাকে নিব, এর ভিতরে আমি পাস করে দিব হচ্ছে অ্যাজ দ্য টোস্টার। এবং এইখানে মনে হয় আমাদের পজিশন দেওয়া যাবে, হ্যাঁ পজিশন দিয়ে দিব হচ্ছে, আমরা রাখবো হচ্ছে বটম রাইট। ওকে, জাস্ট বটম রাইট থেকে এটা উঠে আসবে। চলে যাই আমার ইউজার্সে, এইখানে এসে আমরা টোস্টারটা দেখাবো। কোথায় আছি আমরা, কি জন্য আমাদের লাগতেছিল, এই যে এইখানে এই যে টোস্টটা আছে, এই টোস্টটা মূলত আসবে হচ্ছে সোনার থেকে। এবং টোস্টের ভ্যারিয়েন্ট আছে, ইরর আছে, ভ্যারিয়েন্ট থাকবে না। আচ্ছা, টোস্টটা আমরা দেখাই কিভাবে, টোস্ট এখানে বলতেছে টোস্ট, এই যে টোস্ট মাই টোস্ট। ওকে, এইখানে একভাবে দেখাচ্ছে। আমরা এইটাকে চেক করি, এইটা কিভাবে দেখাচ্ছে, টোস্ট এই যে এইখানে, এটা হচ্ছে পুরো একটা কভার আপ সিনারিও। আমরা যদি এইটা ধরে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো টোস্ট। এখান থেকে আমাদের যে প্যারামিটারটা আছে আমরা জাস্ট এটাকে সেট করবো। আমরা কিন্তু দেখেন সুইফট করতেছি, রাইট? আমাদের অনেক কিছু মানে যেটা প্রোডাকশনে আছে, যেটা কিনা ডেপ্রিকেটেড, যেটা কিনা ইউজ করা ইজ নট এ গুড প্র্যাকটিস, আমরা কিন্তু চাচ্ছি ওইগুলাকে মোটামুটি আকারে বন্ধ করে নিতে, রাইট? আমরা চাচ্ছি একদম আপ টু ডেট যেই প্যারামিটারগুলো আছে ওইগুলাকে ইউজ করতে, যাতে করে আপনারা একদম ফুললি ফাংশনালি পারফেক্ট জিনিসটা পান। তো এই টোস্টটা হবে এখান থেকে, আমরা বলে দিব হচ্ছে ফেল টু, লেটস সে ফেল টু ফেল টু ক্রিয়েট ইউজার বলতে পারি, বা অন্য একটা প্যারামিটার বলতে পারি। এখান থেকে আমরা সরাসরি যে কাজটা করব, ধরেন আমার ফাংশনটাকে আমি ইনিশিয়ালাইজ করে নেই, সেটা হচ্ছে 1 বাই 1 করে যাই হ্যান্ডেল। ওকে, এখানে মেসেজটা মূলত হবে ফেল টু ক্রিয়েট ইউজার মেসেজ দেখাচ্ছি, ফেল টু ক্রিয়েট ইউজার। এবং এইখানে আপাতত আমি কোনো ডেসক্রিপশন রাখতেছি না, জাস্ট আমি যাচ্ছি একদম নর্মাল ওয়েতে যাবো আর কি, এত কিছু আমার দরকার নাই, রাইট? এবং এইখানে যখন আমি ফাইনাল ট্যাবের ভিতরে ঢুকবো, এখানে বলে দিব আমার যে সেট লোডিংটা আছে এটা হয়ে যাবে ওভারঅল ফলস, রাইট? এখন আমার কথা হচ্ছে আমার মূলত মেন কাজগুলো কি থাকবে। মেন কাজগুলো থাকবে এখান থেকে আমি অ্যাওয়েট নিব, যেহেতু অ্যাসিঙ্ক্রোনাস মেথডে কাজ করতেছি। এবং এইখানে ধরেন আমি এখান থেকে নিয়ে নিই কনস্ট ইউজার নামে একটা ট্যাব নিই জাস্ট দেখার জন্য, বা এখানে ইউজার না নিয়ে নিব হচ্ছে ডাটা ইজ ইকুয়াল টু এক্সিওস প্রাইভেট, রাইট? এক্সিওস প্রাইভেট ডট, এটা হবে একটা পোস্ট মেথড, এবং এই মেথডটা হিট করবে আমার /users, রাইট? এটা হচ্ছে আমার রাউট। এবং এইখান থেকে আমার যে ডেটা আছে পুরো ডেটাটা পাঠাবো। এবং এখানে আমরা টোস্ট ডট একটা সাকসেস দিতে পারি, সাকসেস এখানে বলে দিই হচ্ছে ইউজার
এখান থেকে মূলত আকারে আমরা ডিসাইফার করতে পারি। টাইটেল এটাকে নেয় না, এটা মনে নেয় না। জাস্ট আমরা টোস্ট অফ সাকসেস দিয়ে দিই যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, ডান। এবং আমরা এইখান থেকে ইউজার ডেটা জাস্ট লক করে দেখবো যে আসলে ডাটা আমরা কি পাচ্ছি। বলে দেই ইউজার ডেটার ভিতরে আমরা নিয়ে আসবো ইউজার ডেটা। তো এই হচ্ছে, এবং এইখানে আপাতত আমি দেখি কি আসে, তারপরে বাকি প্যারামিটার গুলো আমরা হ্যান্ডেল করব। চলে আসি এইখানে, একটা রিলোড দিই। তো রিলোড দেওয়ার পরে আমরা এখান থেকে আর যেটা করব সেটা হচ্ছে ইন্সপেক্টর অন করে নিই, অন করে কনসোল লক করে নিই, প্রবলেম গুলো দেখা যাবে। একটা নতুন ইউজার অ্যাড হবে, নাম দিয়ে দিই হচ্ছে আমার নামই দিই, ওকে @gmail.com। একটা সিম্বলিক পাসওয়ার্ড দিয়ে দিই, রোল যা আছে তাই, এবং তার দিব না আপাতত, ক্রিয়েট ইউজার। কি বলতেছে, এপিআই ইউজার্স নট ফাউন্ড। ওকে, এপিআই লোকালহোস্ট 8000, এপিআই ইউজার্স নট ফাউন্ড, রাইট। তো আমাদের সার্ভার কি রান হচ্ছে না? হ্যাঁ, সার্ভার রান হচ্ছে। সে বলতেছে এপিআই ইউজার্সটা পাচ্ছে না। তো আমরা দেখি কেন পাচ্ছে না। যাব আমরা সার্ভারে, যাব হচ্ছে আমাদের কোথায় আছে রাউট, অথ রাউট, রাইট। অথ রাউটের ভিতরে আমরা আছি লগ ইন, আমরা আছি এই যে এটা প্রোফাইল এবং আদার। আমরা কিন্তু ক্রিয়েট ইউজার নামে যে আমাদের রাউটটা লাগবে, এই রাউটে কিন্তু আমরা ক্রিয়েট করি না, রাইট। প্রবলেমটা হচ্ছে এইখানে। তো আমরা আমাদের যে অথ রাউট প্যারামিটারটা আছে, এই প্যারামিটারের ভিতরে আমরা মূলত আকারে কতগুলা কাজ করব, সেটা হচ্ছে আমরা প্রোফাইল গেট করব, লগ আউট করব, রেজিস্টার করব, আরো অনেক কিছু। তো আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে পুরো জিনিসটাকে মিউটেট করা, যেরকমটা আমরা সাইন আপে করি আর কি। তো যেহেতু আমরা এখানে প্রথমত অথ রাউটে মানে হামলা দিব না, কারণ আমাদের এইখানে একটা কিছু সেপারেশন অফ কনসার্ন রাখতে হবে। আমরা ইউজার্স স্পেসিফিক কিছু রাউট তৈরি করব, যেখানে আমরা গেট ইউজারগুলোকে গেট করব। এখানে দেখেন আমরা কিন্তু গেট ইউজার প্রোফাইল পাচ্ছি, বাট ওভারঅল ইউজার কিন্তু আমরা আনতে পারবো না বা আনতে পারছি না। বা এখানে যদি একটু খেয়াল করেন, এখানে মেকানিজম আছে, আমরা অবশ্য করছি আনার জন্য, যে আপনার আইডি দিয়ে কিন্তু সে পাবে। তো কিন্তু এখন আমরা যে কাজটা করব সেটা একটুখানি ভিন্ন ধাঁচের। এই যে অথ রাউট আছে, এই অথ রাউটটা আমাদের এখন আমরা ইউজ করব না। আমরা চলে যাব আমাদের এইখানে, এই রাউটের মাধ্যমে আমরা আরেকটা রাউট নিব, নাম দিব হচ্ছে আমাদের ইউজার রাউট, রাইট। ইউজার রাউটস ডট js। তো এই ইউজার রাউটসটা হবে মূলত আকারে আমাদের পুরো রাউটের সেটআপটা। তো এখান থেকে আমাদের এখানে থাকবে ইউজার রাউট, এবং এইখানে থাকবে হচ্ছে আমাদের ইউজার রাউট কন্ট্রোলার, রাইট। তো আমরা এখানে আরেকটা ফাইল দিব, এই ফাইলের নাম থাকবে হচ্ছে ধরেন ইউজার controller.js, রাইট। এইখানে আচ্ছা, এটা মনে হয় অলরেডি আছে নাকি? মনে হয় তো আছে। আচ্ছা, এটা কোনটা নিচ্ছে? কন্ট্রোলার্স, এটা হচ্ছে ইউজার কন্ট্রোলার। আচ্ছা, আমরা গেট ইউজার্সটা ইউজ করছিলাম কন্ট্রোলারের ভিতর থেকে, এবং এই গেট ইউজারটা মূলত আকারে আমরা কোথায় ইম্পোর্ট করছিলাম একটুখানি খেয়াল করে দেখি। হ্যাঁ, এই যে ইউজার কন্ট্রোলার। আচ্ছা, ইউজার রাউট তো আমাদের আছে, ইয়া, ও আছে তো ইউজার রাউট। আমরা এইখানে কেন আবার এটাকে ওপেন করতেছি? মাই ব্যাড, ইউজার রাউট আছে আমাদের। তো ইউজার রাউট যেহেতু আছে, এটা হচ্ছে মানে অনেক বড় অ্যাপ্লিকেশন করতে গেলে দেখা যায় অনেক সময় মানে আপনি খেই হারিয়ে ফেলেন, এবং এটা যেহেতু অনেকটা পর্বের ভিতরে আসতেছে, একটা ভিডিও আজকে করলাম, একটা দুদিন পরে করলাম, অনেক সময় মানে ভুলে যাওয়া যায় আর কি। তো আচ্ছা, গেট ইউজার্স আমরা নিছি। তো এইখানে আমাদের আরেকটা রাউট, মানে এই রাউট সেগমেন্টের ভিতরে আমার আরেকটা প্যারামিটার অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার গেট মেথড, এই যে রাউটার ডট গেট। তো এখানে রাউটার ডট রাউটের ভিতরে আমরা সরাসরি যে মেথডটা ইউজ করছি অ্যাজ এ গেট মেথড, এইখানে আমরা যখন গেট ইউজারটা নিছি, রাইট, আমরা কিন্তু এইখানে ইউজারটা কে পাবে প্রোটেক্ট করছি। প্রোটেক্টের যে মেথডটা এটাও আমরা নিয়ে আসি নাই, প্লাস হচ্ছে আমাদের অ্যাডমিনের মেথডটাও কিন্তু আমরা নিয়ে আসি নাই। এখন আমরা এই সেটগুলোকে আস্তে আস্তে ইনজেক্ট করাবো। অথ মিডলওয়্যার আছে এখানে, এর ভিতরে কিন্তু এই যে প্রোটেক্ট মেথডটা আছে। তো আমার এই যে ইউজার রাউটটা, এটাকে কিন্তু আমার প্রোটেক্ট করতে হবে, রাইট। যে কেউ চাইলে কিন্তু আমার ইউজার্সগুলোকে ক্যাপচার করতে পারবে না। তো ইউজার্সগুলো কে দেখতে পাবে? প্রথমত ইউজারগুলো আসবে, এটা অবশ্যই থাকবে হচ্ছে অ্যাজ এ প্রোটেক্টেড রাউট, এবং ইউজারগুলো দেখবে শুধুমাত্র অ্যাডমিনই পারবে যে প্রত্যেকটা ইউজারকে ডিসাইফার করতে বা দেখতে।
অ্যাডমিনটাও আমাদের এখানে থাকার কথা। আমরা যদি অথ মিডলওয়্যারে যাই, এই যে আচ্ছা অ্যাডমিন মিডলওয়্যারটা আমরা এখনো তৈরি করিনি। অ্যাডমিন মিডলওয়্যারটা একদম সিম্পল, আমরা জাস্ট এখান থেকে এটাকে ডিসাইফার করে দিই। এখানে আমরা অ্যাডমিনটাকে বসাই দিব। অ্যাডমিনটা হবে রেক ডট ইউজারের ভিতর থেকে ইউজার রোলটা যদি অ্যাডমিন হয় তাহলে রিটার্ন নেক্সট, আদারওয়াইজ নট অথরাইজড অ্যাজ অ্যান অ্যাডমিন। তো এখান থেকে আমরা সরাসরি অ্যাডমিনটাকে পাস করে দিব এবং এইখানে বলে দিব যে ইউজারের যে স্পেসিফিক যে প্যারামিটারগুলো এগুলো শুধুমাত্র অ্যাডমিন এবং শুধুমাত্র প্রটেক্ট রাউট থেকেই তুমি গ্র্যাব করতে পারবা। এই গেল একটা প্যারামিটার যেটা দিয়ে আমরা কি করতে পারবো যে এই হোম রাউটে যে আমার যে ইউজার রাউট আছে হোমে আমরা কি করতে পারবো, প্রোটেক্টের মাধ্যমে অ্যাডমিন হলে আমরা গেট ইউজারটাকে গ্র্যাব করতে পারবো এবং তারপরে আমরা নিব আরেকটা মেথড যেটা কিনা হবে ডট পোস্ট মেথড এবং এই পোস্ট মেথডটাও প্রোটেক্ট থাকবে, পোস্ট মেথডটাও অ্যাডমিন নিতে পারবে এবং এখানে থাকবে হচ্ছে ক্রিয়েট ইউজার। তো আমাদের এখন যে কাজটা হচ্ছে এই ক্রিয়েট ইউজার কন্ট্রোলারটা তৈরি করা, রাইট? এটার মাধ্যমে আমরা বাকি কাজগুলো করতে পারবো। তো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ইউজার কন্ট্রোলার আছে ওইটাতে। কোথায় আছে আমাদের ইউজার কন্ট্রোলার। এখানে এসে গেট ইউজারের পরে আমরা আরেকটা মেথড ইন্ট্রোডিউস করাবো, সেটা হচ্ছে ক্রিয়েট ইউজার। যে ক্রিয়েট এ ইউজার, এখান থেকে আমরা বলে দিব কনস্ট ক্রিয়েট ইউজার এবং এটা থাকবে হচ্ছে অ্যাসিং হ্যান্ডলারের ভিতর থেকে এবং এখানে আমরা নিয়ে নিব এটাকে অ্যাসিনক্রনাস থাংশন আকারে থাকবে হচ্ছে রেক এবং থাকবে একটা রেসপন্স, রাইট? এবং এর ভিতর থেকে আমরা এটাকে ইনজেক্ট করাবো। এখান থেকে আমরা ডিস্ট্রাকচার করব। কি ডিস্ট্রাকচার করব? পুরো একটা অবজেক্ট ডিস্ট্রাকচার করব যেটা কিনা থাকবে হচ্ছে রেক ডট বডি থেকে। এবং এখানে কি কি থাকবে হচ্ছে মূলত থাকবে আমাদের নেম, থাকবে আমাদের ইমেল যেটা কিনা আমরা অবজেক্টে পাঠাচ্ছি, থাকবে হচ্ছে আমাদের পাসওয়ার্ড এবং থাকবে আমাদের রোল অ্যান্ড অ্যাড্রেস, রাইট? অ্যাড্রেসেস। তো এই কয়েকটা কি থাকবে। আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে জাস্ট কপি করে পেস্ট করি, একটু ভুল হতে পারে, একটা প্যারামিটার ভুল হলেই কিন্তু পুরোটাই ভুল। এখন এখানে আমরা একটা প্যারামিটার নিব যে ইউজার এক্সিস্ট, এই ইউজারটা আছে কিনা। এটার জন্য আমরা চেক করব ইউজার মডেল থেকে ইউজার ডট ফাইন্ড ওয়ান। এখানে টাইপ স্ক্রিপ্টটা ইউজ করলে আপনার এই ফাইন্ড ওয়ান মেথড বা যা আছে সবকিছু কিন্তু অটোমেটিক্যালি সে দিয়ে দিত। আমরা ইমেল দিয়ে চেক করব যে ইমেলটা যেহেতু আমার ইউনিক, যে ইমেলটা আমি পাঠাচ্ছি ওই ইউজারটা আছে কিনা। যদি ইউজার এক্সিস্ট করে, মানে ইউজারটার আমি যে ইমেলটা পাঠাচ্ছি অ্যাজ এ রিকোয়েস্ট আকারে, ওই ইউজার নামে কিন্তু আমার ইউজার অলরেডি আছে, মানে আমার ডেটাবেজে একই নামে কিন্তু একই ইমেলে মাল্টিপল ইউজার থাকবে না। এটা আপনার আইদার ইমেলে রাখতে পারেন, আইদার আপনি হচ্ছে ইউজার নেমে রাখতে পারেন কনকেট করে, ইটস আপ টু ইউ। বাট ইউজার মানে ইমেলটা রাখা হচ্ছে ইজ ওয়ান অফ দ্য পারফেক্ট সলিউশন, কারণ এটা করা বেস্ট ওয়ে আমার কাছে মনে হয়। তো এখন এইখানে আমাদের যেহেতু ইউজারটা যদি এক্সিস্ট করে, মানে যে ইউজার আমি পাঠাচ্ছি ওই ইউজারে অলরেডি আছে, আমি বলে দিব রেস্ট ডট স্ট্যাটাস। এখান থেকে স্ট্যাটাসের ভিতরে আমি পাঠাই দিব অ্যাজ এ 400 স্ট্যাটাস এবং এইখানে বলে দিব একটা এরর থ্রো করে দিব, থ্রো এখান থেকে বলে দিব হচ্ছে নিউ এরর, যে এররটা হয়ে যাবে কি এরর, ইউজার অলরেডি এক্সিস্ট, রাইট? তো এই গেল এরর যদি ইউজার থাকে। এখন কথা হচ্ছে ইউজার না থাকলে কি হবে। ইউজার না থাকলে আমরা সরাসরি বলে নিব কনস্ট ইউজার ইজ ইকুয়াল টু অ্যাওয়েজ, এখান থেকে বলে দিব যে ইউজার ডট ক্রিয়েট, রাইট? আমরা ইউজারটাকে ক্রিয়েট করব। তো এই ক্রিয়েটের ভিতরে আমরা অবজেক্টের ভিতরে সবকিছু পাঠাই দিব, এখান থেকে নেম পাঠাই দিব, ইমেল পাঠাই দিব হচ্ছে আমাদের পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডের পাশাপাশি পাঠাই দিব হচ্ছে রোল, যেরকমটা আমরা স্পেশালি সাইন আপে করেছি সিমিলার আকারেই, এবং অ্যাড্রেসের ভিতর থেকে আমরা পাঠাই দিব, যদি অ্যাড্রেস থাকে অ্যাড্রেস পুরোটাই যাবে, আর যদি অ্যাড্রেসেস না থাকে তাহলে যাবে অ্যাজ এন এমটি অ্যারে, রাইট? এই পুরো বিষয়টা আমরা এখান থেকে পাঠাই দিব। এইভাবে কিন্তু আমরা একটা নতুন ইউজার এখানে সেট করব। এখন এই যে ইউজারটা আমরা তৈরি করছি, রাইট, এই ইউজারটাকে আমরা সরাসরি আকারে আমাদের ডেটাবেজে পাঠাবো। যে যদি এইখানে আমার ইউজারটা আমরা পাই, তাহলে আমরা প্রথমে কি করতে হবে, আমাদের এখানে কয়েকটা কাজ আছে। প্রত্যেকটা ইউজারের কিন্তু একটা কার্ড থাকবে, তাহলে ইনিশিয়ালাইজ এমটি কার্ড, যখনই ইউজার ক্রিয়েট করব তার একটা এমটি কার্ড থাকবে, রাইট? তো অ্যাওয়েট এবং এখান থেকে আমাদের থাকবে হচ্ছে কার্ড
কার্টের কি আমরা কোনো কার্টের মনে হয় আমরা কোনো এখনো মানে মডিফাই করি নাই, যেটা আমাদের খুবই দরকার। যদি আমরা এখানে কার্ট মডেলে যেতে হবে যে একটা ইউজারের কি থাকে, আমরা আপাতত কার্টটাকে একটুখানি বন্ধ রাখতেছি, কারণ কার্টটা মডেল করে তারপরে ঢোকাতে হবে। কার্টটা আপাতত থাক। আমরা এখানে কি করব, রেস্ট ডট স্ট্যাটাস পাঠাই দিব এবং এইখানে আমরা বলে দিব হচ্ছে এই স্ট্যাটাসের ভিতরে আমরা যেহেতু অলরেডি কিন্তু ইউজারটা ক্রিয়েট করে ফেলছি, রাইট? ক্রিয়েট করার পরে এইখানে আমরা একটা স্ট্যাটাস পাঠাই দিব, স্ট্যাটাসের ভিতরে পাঠাই দিব হচ্ছে 201 এবং এখানে থাকবে এর ভিতরে আমরা জেসন করে যে ডেটাটা আমরা পাবো এটাকে ইনজেক্ট করাই দিব। এখান থেকে আমরা পুরোপুরি আকারে আমাদের উপরের যে ভ্যালুটা আছে অ্যাকসেপ্ট দ্য পাসওয়ার্ড মনে হয় আমরা সবকিছু পাঠাতে পারি, মানে অ্যাজ এ রেসপন্স দেখাই দিব যে তুমি এটা পাইছো। যদি ইউজারটা সাকসেসফুলি কনকেট করে, মানে ইউজারটা স্পেসিফিক্যালি ক্রিয়েট হয়, আর যদি না হয় ইউজারটা ফল ব্যাক করে, আমরা বলে দিব রেস্ট ডট স্ট্যাটাস, এখানে আবার সেই 400 স্ট্যাটাসটা পাঠিয়ে দিব এবং তারপরে এখান থেকে আমরা সরাসরি একটা এরর থ্রো করে দিব ইনভ্যালিড ইউজার ডাটা, রাইট? তো এই হচ্ছে মূলত আকারে আমাদের ক্রিয়েট ইউজার, গেট ইউজার পরে আমরা ক্রিয়েট ইউজারটাকে এখান থেকে পাস করে দিব এবং এই রাউটে এসে আমরা এখান থেকে এই যে ক্রিয়েট ইউজারটা আছে এটাকেও ইনভোক করে নিব। তো এখন আমাদের রাউটটা থাকার কথা, রাইট? আমি আরেকটা হিট দেই, এটা লোডিংটা আছে এখনো, আমার মনে হয় এইখান থেকে এসে লোডিংটা ফলস হয় নাই, সামহাউ ফলস হওয়ার কথা। আচ্ছা, আমার লগ ইন প্যারামিটারে চলে গেছে যেহেতু আমরা রাউটে কাজ করছি। এখন কথা হচ্ছে আমার কোন ইউজারটা ছিল এটা একটু দেখতে হবে। ওকে, কুল। তো এইখানে আমরা মনে হয় জন আকারে একটা, হ্যাঁ, john@gmail.com এটা কাজ করার কথা। আমরা এটা দিয়ে লগ ইন করি, এটা হয়ে যাবে হচ্ছে john@gmail.com। পাসওয়ার্ডটা মনে হয় আমাদের একটা কমন পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম। ওকে, হ্যাঁ, কাজ করতেছে, গুড। এখন জন তো আমার অ্যাডমিন, যেহেতু অ্যাডমিন, সে অ্যাডমিন অ্যাক্সেসটা পাবে, ইউজার্সটা ক্রিয়েট করতে পারবে। ক্লিক করি, এখান থেকে এখন আমরা আরেকটা ইউজার তৈরি করব, দেখি হয় কিনা। gmail.com পাসওয়ার্ডটা দিয়ে দেই, তার পাশাপাশি রোল তো আছেই, ক্রিয়েট ইউজার। এই যে প্রমিস পেন্ডিং হচ্ছে, তার মানে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। ইউজার ডাটা কেন পাই নাই জানেন? আমরা যদি একটুখানি খেয়াল করি, এইখানে আমরা অ্যাওয়েট দেয় নাই, রাইট? এই যে অ্যাওয়েটটা দিলেই কিন্তু প্রমিসে আমরা পুরো ইউজারটা পাইতাম। গেল একটা। এখন দেখেন দুইটা ইউজার আসছে, রাইট? আমি আরেকটা ইউজার নেই, এখান থেকে বলে দিই হচ্ছে এটা থাকবে মূলত আমার admin@gmail.com এবং এইখান থেকে আমরা অ্যাডমিনের পাসওয়ার্ডটাকে দিয়ে দিব। রোলটা সেট করব অ্যাজ এ অ্যাডমিন আকারে, ক্রিয়েট ইউজার। এই যে দেখেন আমরা এইখান থেকে কিন্তু পুরো যে ইউজার ডেটাটা এটা কিন্তু পাইছি, এই যে অলরেডি কিন্তু পাঠাচ্ছি, রাইট? তার মানে এই যে এখন এটা ক্রিয়েটিং এ দেখাচ্ছে কেন? সামহাউ আমাদের কোনো একটা লজিকে আমরা মনে হয় ঝামেলা করছি, কারণ যখন আমার ইউজারটা ক্রিয়েট হচ্ছে হ্যান্ডেল অ্যাড ইউজার, ও আচ্ছা, সেট এইটা হবে না, সেট লোডিং না, সেট ফ্রম লোডিংটা ফলস হবে, রাইট? আচ্ছা, মূলত আকারে এই জন্যই প্রবলেমটা হচ্ছে। তার মানে এখন আমরা কিন্তু ইউজার ক্রিয়েট হচ্ছে, রাইট? তো আমরা চাইলে এখান থেকে এই যে এখন জন্ড যে আছে, আমরা চাইলে তাকেও কিন্তু চেঞ্জ করতে পারবো বা অনেক প্যারামিটারগুলো অ্যাড করতে পারবো। তো মোটামুটি আকারে আমাদের কাজটা কিন্তু অনেকটা ক্লিয়ার কাট বা সিম্পলের ভিতরে কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে কিছু লোডিং ইনস্ট্যান্স নিয়ে আসবো যাতে করে আমরা লোডিংটাকে দেখাতে পারি। এখন আমাদের ওভারঅল লোডিংটা কি হবে, রাইট? মানে আমরা কি কি প্যারামিটার দেখাবো এটা আমাদের আগে বুঝতে হবে। প্রথমত আমরা দেখি আমাদের এই যে যে রিফ্রেশ যে ইউজারটা আছে, রাইট? এই রিফ্রেশ ইউজারে আমাদের কি হয় এটা আমাদের প্রথমে একটুখানি খেয়াল করে, মানে গড় করে বুঝতে হবে যে আমরা যখন এই যে এইখানে যে রিফ্রেশ বাটনটাতে ক্লিক করি, রিফ্রেশ, এই রিফ্রেশে যখন আমরা ক্লিক করব তখন আমাদের কি অ্যাকশন হবে, কারণ এটা দিয়ে কিন্তু আমরা ফ্রেশ ডেটাটাকে আমরা নিয়ে আসি, রাইট? তো এখন আমরা এই যে যাব, এইখানে রিফ্রেশ বাটনটা আছে, এখানে মূলত আমরা, কারণ প্রতিবারই যখন আমাদের একটা ইউজার অ্যাড হবে সে কিন্তু অটোমেটিক্যালি এইখান থেকে আমরা রিফ্রেশ দিয়ে ইউজারটাকে দেখতে পারবো। বাকি প্যারামিটারগুলো আমরা নিয়ে আসবো, বাট এটা হবে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। তো এখন আমি প্রথমত এখানে ভ্যারিয়েন্ট আউটলাইন দেয়া আছে, এখানে অন ক্লিকের ভিতরে একটা ফাংশন নেব, নাম দিয়ে দিব হচ্ছে হ্যান্ডেল, আর
রিফ্রেশ, এবং এটা ডিসেবল থাকবে যখনই আমার অ্যাপ্লিকেশনটা রিফ্রেশিং মোডে যাবে, তখনই সে কি হবে, এই বাটনটা ডিসেবল আকারে চলে যাবে। এবং এইখানে কিছু আইকন প্যারামিটার আমি অ্যাড করে দিব, যেটা এখন এই লেয়ারে আছে। এটা জাস্ট কি হবে যে রিফ্রেশিং থাকবে হচ্ছে কখন, এনিমেট স্পিন থাকবে যদি রিফ্রেশিং হতে থাকে, এবং যদি রিফ্রেশিং থাকে রিফ্রেশিং, আদারওয়াইজ থাকবে হচ্ছে রিফ্রেশ। তো এখন আমাদের এই হ্যান্ডেল রিফ্রেশটাকে ক্রিয়েট করতে হবে। আমি চলে যাব হচ্ছে ইউজ ইফেক্টের পরে, ইউজার হ্যান্ডেল ইউজারের পরে, এখানে আমরা বলে দিব হচ্ছে রিফ্রেশ ইউজার্স। এইখানে থাকবে হচ্ছে আমার এই রিফ্রেশ ইউজার প্যারামিটার, অবশ্যই অ্যাস্ট্রিং ফাংশন হতে হবে, না হলে কিন্তু প্রবলেম সেট হবে। এইখানে আমরা মূলত আকারে কিছু প্যারামিটার সেট করব, যাতে করে আমরা পুরো বিষয়টাকে পাই, রাইট? তো এইখানে আমরা মোটামুটি আকারে কিছু ট্রাই ক্যাচ প্যারামিটার সেট করব, এবং নট রিডাইরেক্টিং, এটা হয়ে যাবে হচ্ছে আমার ট্রাই ক্যাচ। এবং প্রথমত এটা থাকবে হচ্ছে যে সেট রিফ্রেশিংটা হয়ে যাবে হচ্ছে ট্রু, মানে সে রিফ্রেশিং করতেছে, রাইট? এবং এইখানে অবশ্যই আমার ফাইনাল মেথড থাকবে, এবং ফাইনালি আমরা যে কাজটা করব সেটা হয়ে যাবে হচ্ছে সেট রিফ্রেশিংটা হয়ে যাবে আমার অ্যাজ এ ফলসি ভ্যালু। এবং আমরা যখন রিফ্রেশ করতে যাব, যদি আমরা কোনো ইরর পাই, রাইট, তখন আমরা যে কাজটা করব সরাসরি ইররটাকে এইখানে পোস্ট করে দিব, এবং ইররের ভিতরে আমরা জাস্ট এখান থেকে বলে দিব ফেল টু রিফ্রেশ ইউজার। আমাদের বেশি কিছু লাগবে না, আমি পুরোটাকে এখান থেকে বাদ দিয়ে দিই, এই যে fail to refresh users, that's it। এই গেল একটা। এখন আমরা ট্রাই করব, কিভাবে ট্রাই করব, এখান থেকে আমরা সরাসরি বলে দিব const response is equal to await, এবং এটা হয়ে যাবে হচ্ছে axios private dot get, এবং এটা চলে যাবে হচ্ছে /users এ, এবং এটার ভিতরে আমরা পাঠাই দিব হচ্ছে আমাদের প্যারামস। এখন কিন্তু আস্তে আস্তে প্যারামস ঢুকবে, রাইট? এই প্যারামসের ভিতরে আমরা কি কি পাঠাবো, আমাদের পেজ যাবে, আমাদের পার পেজ যাবে, আমরা পাঠাই, আমাদের এখন ওইগুলো হ্যান্ডেল করা নাই। এবং এই হ্যান্ডেলের মেথডের ভিতরে আমাদের রোল যাবে, যদি আমরা রোল পাঠাই তো অল যাবে, আর যদি না পাঠাই রোল ফিল্টার বা আবে যাবে অনেক কিছু, ফিল্টার ভ্যালুগুলো আমরা এখান থেকে দিব। তো আপাতত আমাদের এগুলা কিছুই হ্যান্ডেল করা নাই, অতএব সে কিছুই পাবে না, নো ওয়ারিস। এখন এইখানে আমরা কি করব, আমরা এখানে একটা লগ দিই, যে লগের ভিতরে আমরা দেখব যখনই আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করি তখন আমরা কি পাই, লগ, এটা হবে হচ্ছে আমাদের রেসপন্স, রাইট? অবশ্যই অ্যাভয়েড দিবেন, না হলে কিন্তু প্রমিস আকারে থাকবে, অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু আসবে না। তো আমরা কনসোলে চলে যাই, কনসোলে গিয়ে আমরা রিফ্রেশে ক্লিক করি, রিফ্রেশ করতেছে, দেখেন ডেটা পাইছে, ডেটার ভিতরে কি পাইছে, আমার এখানে কি আসছে, রেসপন্স ডট ডেটা, রাইট? আমরা দেখেন কি পাইছি, রেসপন্স ডট ডেটা, এবং তার ভিতর থেকে কি আছে দেখি একটুখানি খেয়াল করে, না ডেটার ভিতরেই আছে, ইউজার্সে নাই। তো সরাসরি ডেটার ভিতরেই আমি এটা পাঠাচ্ছি, পরবর্তীতে হয়তো আমরা মডিফাই করব। এই যে রিফ্রেশ করছি, ইউজারটা পাইছি, রাইট? তো এখন আমার কাছে কি করতে হবে, এই পুরো ইউজারটাকে আমরা সেট করে দিব, যাতে করে পুরো জিনিসটা আমরা বুঝতে পারি। আমি একটুখানি আগের মানে কোডটাকে কপি করি, যাতে করে বুঝতে পারবেন আমি অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছি। এখানে দেখেন এই রেসপন্স ডেটার ভিতরে আমরা ইউজার প্যারামিটারটাকে অ্যাড করব, এখনো অ্যাড করছি না। এবং এই যে ডাটার ভিতরে আমার টোটাল থাকবে, আরো অনেক কিছু থাকবে, আমি এগুলাকে আপাতত কমেন্ট করে রাখতেছি, কারণ এগুলা আমরা ব্যাকএন্ড থেকে এখনো পাঠাচ্ছি না। অবশ্যই আমরা পাঠাবো, এবং এইখানে ইউজার রিফ্রেশ সাকসেসফুলি মেসেজটা আমরা দিয়ে দিব। এখন এইগুলাতে আপনাদের অনেক রুম আছে এগুলাকে মডিফাই করার, দেখার বা বোঝার। যদি আমি রিফ্রেশ দেই, দেখেন রিফ্রেশিং হচ্ছে, ইউজার কিন্তু আবার সেট হচ্ছে, কিন্তু আমরা এখন এটাকে বুঝতে পারতেছি না, রাইট? এটা না বুঝার একটা কারণ হচ্ছে আমাদের যখন এই যে রিফ্রেশিংটা হচ্ছে, রাইট, তখন কিন্তু একটা কিছু করা দরকার। যদি আমরা এখানে আসি, রিফ্রেশ দেই, অবশ্য এখানেও কিছু একটা নাই, এখানে জাস্ট রিফ্রেশ হয়ে চলে আসতেছে, যে রিফ্রেশ হলেই কিন্তু সে এই অটোমেটিক্যালি কিন্তু ইউজারগুলা লোড হবে। কিভাবে হবে, আমরা আরেকটা ইউজার তৈরি করি, যে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের টেস্ট ইউজার, test@gmail.com। এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট একটা ইউজার তৈরি করে দিলাম। এখন দেখেন একটা টেস্ট ইউজার কিন্তু তৈরি হবে। আচ্ছা, টেস্ট ইউজার তৈরি হওয়ার পরে এটা বন্ধ হয়নি, এটা আমরা বন্ধ করি না, এই কারণে হয় না, রিফ্রেশ দিই, এই যে দেখেন টেস্ট ইউজার কিন্তু চলে আসছে। তো কেন বন্ধ হয় নাই, এটা আমাদের একটুখানি মডিফিকেশন করতে হবে, যে যখনই আমরা ফর্মটাকে মানে ইউজারটা অ্যাড করব, আমাদের ইউজারটা সেভ হয়ে গেল, তখন কিন্তু আমাদের ফর্মটাকে আবার মডিফাই করে দিতে হবে, রাইট? মানে এটাকে ক্লোজ করে দিতে হবে। তো যদি আমরা হ্যান্ডেল অ্যাড ইউজারে যাই, আমরা কিন্তু কিছুই করি নাই,
রাইট? এটাকে আমাদের লক করার দরকার নাই, কারণ এই ভ্যালুটা আমরা আর দেখতে চাচ্ছি না। এখান থেকে আমাদের টোস্ট মেসেজটা থাকবে, যে টোস্টটা আছে, ওকে পারফেক্ট। তো টোস্ট মেসেজটা আমরা রাখবো, তার পাশাপাশি আমরা যে কাজটা করব, ফ্রম যে অ্যাড যে ভ্যালুটা আছে এটাকে আমরা রিসিট করে দিব, মানে ফ্রমে যা যা আছে সব অ্যাজ এ রিসিট হয়ে যাবে। তারপরে সেট ইজ অ্যাড মডেল যে ওপেনটা আছে এটা হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ ফলস, এবং যে ফেচ ইউজার্সটাকে আমরা আবার কল করে দিব। আমাদের যে মেথডটা আছে ফেচ ইউজার্স, প্রত্যেকবার যখন ইউজার অ্যাড হবে ফেচ ইউজারটা কিন্তু ক্লিক হবে। ফেচ ইউজার ক্লিক হওয়া মানেই হচ্ছে আমাদের এই লোডিংটা কিন্তু কাজ করবে, রাইট? এখন কথা হচ্ছে লোডিং কাজ করলে আমরা কি দেখাবো, রাইট? লোডিং কাজ করলে আমাদের কিছু সিম্পল প্যারামিটারটা অ্যাড করতে হবে, বেশি কিছু না। আমাদের স্কেলিটন আমরা দেখাবো। আমরা চলে যাব এই যে রিটার্নটা আছে, রিটার্নের আগে এইখানে আমরা যে প্যারামিটারটা রিটার্ন করতেছি তার আগে চলে যাব, এইখানে আসবো। এইখানে আমি বলে দিব যদি আমার অ্যাপ্লিকেশনের কোথাও একটা লোডিং ইনস্ট্যান্স থাকে তখন কি করবা, তুমি রিটার্ন করবা। কি রিটার্ন করবা? এখান থেকে একটা ডিভ রিটার্ন করবা। ডিভের ভিতরে আমি মোটামুটি আকারে কিছু স্কেলিটন পাঠাই দিব। আমি জাস্ট এই স্কেলিটনটা বানাই, তাহলে আপনারা বুঝবেন অ্যাকচুয়ালি আমি কি বানাতে চলতেছি। এটা স্কেলিটন আমাদের অলরেডি নেওয়া আছে স্কেলিটনটা, এই যে। এবং এইখানে এই হাইট উইথ মার্জিন প্যারামিটার দিয়ে কাজটা করবে। আমি এটাকে নাল চেক দিয়ে দিই যাতে করে এটা সবসময় লোড থাকে। এই যে দেখেন হেডারের ভিতরে কিন্তু একটা স্কেলেটন রান হচ্ছে, পুরোপুরি দেখা যাচ্ছে না কারণ এখান থেকে আমরা একটা ক্লাস নেম দিই। ক্লাস নেম এখানে প্যাডিং দিয়ে দিব হচ্ছে আমার 6 এবং স্পেস ওয়াই থাকবে হচ্ছে স্পেস ওয়াই, এটাও হয়ে যাবে হচ্ছে মোটামুটি আকারে 6, যাতে করে আমি আগের ভ্যালুতে চলে আসি। এই যে দেখেন আমার হেডারটা লোড হচ্ছে। এই স্কেলেটনগুলো আপনারা আপনাদের মতো করে হাইট উইথ দিয়ে বানায় নেবেন। আমি যে কাজটা করব, আমি মূলত আকারে আমার পুরো স্কেলেটনটা এখানে পাস করে দিব, ঠিক আছে? এইখানে না দিয়ে সবচেয়ে ভালো হবে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এইখানে এই কম্পোনেন্টস এর ভিতরে আরেকটা ফাইল নিব, নাম দিয়ে দিব হচ্ছে skeletons, রাইট? এখানে আমরা একটা নাম দিতে পারি, এটা হয়ে যাবে হচ্ছে আমার ইউজার skeleton.tsx, রাইট? তো এখান থেকে আমরা rfc দিয়ে নেই, এটা হয়ে যাবে হচ্ছে ইউজার স্কেলিটন। এবং এইখানে আমরা মূলত পুরো স্কেলিটনটাকে পাস করে দিব আমাদের একদম স্পেসিফিক যে মেথডে আমরা স্কেলিটনটা করি ওইভাবে। এটা আপনারা একটু মানে গড় করে দেখে নেবেন, ইজ অ্যাডমিন থাকলে। এটা আপাতত আমি কমেন্ট রাখি, এত কিছু স্কেলিটনে দেখা দরকার নাই। তো টেবিল দিয়ে দিব, তারপরে এখান থেকে হবে হচ্ছে আমার টেবিল হেডার, মানে পুরোপুরি টেবিলের আঙ্গিকে আমরা কাজটা করব। থাকবে হচ্ছে টেবিল র, এবং থাকবে হচ্ছে আমার টেবিল হেড, এবং তার পাশাপাশি থাকবে হচ্ছে আমার টেবিল হেড তো আসে নাই এখনো, আচ্ছা টেবিল হেড আসছে। থাকবে হচ্ছে ইজ অ্যাডমিনের যে প্যারামিটারটা আছে আমি পুরোটাকে এখানে আপাতত অফ রাখবো। থাকবে হচ্ছে আমার টেবিল বডি, এবং থাকবে আমার টেবিল সেল, এবং তার পাশাপাশি এই ইজ অ্যাডমিনটাকে আপাতত আমি অফ রাখতেছি কারণ আমার প্যারামিটারে পাঠাতে হবে। এখন এইখানে এই বাকি সবের পরিবর্তে আমি সরাসরি নিয়ে আসবো হচ্ছে ইউজার স্কেলিটন, দ্যাটস ইট। এখন যদি দেখাই আপনারা এখানে দেখবেন এই যে ইউজার স্কেলিটন দেখাচ্ছে। এটা মূলত তৈরি করাই হয়েছে ইন এ ওয়ে যাতে করে আমরা পুরো ভ্যালুটাকে ডিসাইফার করতে পারি, এটার আমার দরকার নাই। এখানে হচ্ছে আমি জাস্ট এই যে এই লুপ হোলগুলা গ্যাপিং গুলাকে তৈরি করছি, আর কিছু না। এখানে ফিল্টার ভ্যালুতে আপনারা স্কেলিটন পাবেন হাইট উইথ দিয়ে দিয়ে। তো এই ইজ অ্যাডমিন যদি আপনারা চান দিয়ে নিতে পারেন, একটা টেবিলের স্কেলিটন আমি বানিয়ে দিলাম, বাস দ্যাটস ইট। এবং এটা মূলত আকারে অ্যারে অফ 5 দিয়ে করা, পুরো কোডটা আপনারা পাবেন। এটা নিয়ে আমি আপাতত বেশি একটা মাথা ঘামাচ্ছি না। এখন যদি আমি এখানে আসি, এই যে ইজ লোডিং থাকলে এটা দেখাবে। এখন আপনারা যদি যে কোনো একটা ইউজার অ্যাড করেন, ধরেন টেস্ট ইউজার 2, রাইট? test2@gmail.com একটা পাসওয়ার্ড দিয়ে দিই এবং ডান। দেখেন যখনই আমার ইউজার অ্যাড হচ্ছে, লোডিং হচ্ছে, আমি কিন্তু পুরোটা পাচ্ছি, রাইট? আমার কিন্তু পুরো বিষয়টা পারফেক্টলি এখন কাজ করতেছে। এখন এখানে আরেকটা মেথড ইউজ করা খুবই জরুরি, সেটা হচ্ছে আমাদের যে ইউজারটা আছে এটাকে ডিলিট করার একটা মেথড আমাদেরকে রাখতে হবে। মনে আছে আমরা কিন্তু এইখানে একটা ট্র্যাশ আইকন নিছি, এইটা। তো এই ফাংশনটা মূলত এইখানে রান হবে, যে আমাদের যে এইখানে একটা অন ক্লিক ইভেন্ট নিব আমরা, আচ্ছা এটা হয়ে যাবে হচ্ছে অন ক্লিক, অন প্লে না, সরি, অন ক্লিক। এবং এই অন ক্লিকের ভিতরে আমরা একটা গ্লোবালাইজ ফাংশন নিব, নাম দিয়ে দিব হচ্ছে হ্যান্ডেল।
হ্যান্ডেল ডিলেট ইউজার এর ভিতরে আমরা পাস করে দিব আমাদের যে ইউজারটা আছে এইটাকে। কেন এটাকে পাঠাচ্ছি? কারণ প্রত্যেকটা ইউজার কিন্তু ডিফারেন্ট, অতএব আমাদের এই ডিফারেন্সিয়েট বা ডিফারেন্ট মেকানিজমটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা এটার আগে বা এটার পরে একটা ফাংশন নিয়ে নিই, এটা দিয়ে দিব হচ্ছে হ্যান্ডেল ইউজার, এবং এইখানে আমরা মূলত ইউজারটাকে নিব অ্যাজ এ প্রপস আকারে ইউজার, এবং এটা থাকবে হচ্ছে ইউজার টাইপ ডিফাইন থাকবে, এবং এইখান থেকে আমরা বলে দিব সেট সিলেক্টেড ইউজারটা হবে আমাদের মোটামুটি যে ইউজারটা আছে ওইটা, রাইট? এবং সেট ইজ ডিলেট মডেল ওপেন যেটা হবে সেটা হয়ে যাবে হচ্ছে আমার অ্যাজ এ ট্রু, রাইট? তো এখন যখনই আমার সেট ইজ মডেলটা ট্রু হবে তখন সে কি কাজ করবে এটা কিন্তু আমাকে বুঝতে হবে, রাইট? মনে আছে আমরা কিন্তু অলরেডি একটা মডেল তৈরি করছি, তো সিমিলার আকারে আমাদের কিন্তু আরেকটা মডেল তৈরি হবে, এরকমই তো না, এর বাইরে তো আর কিছু না। তো আমি মডেলটা নিয়ে আসি, এটা হবে আমরা অলরেডি কিন্তু একটা মডেল বানাইছি। তো এই মডেলটা হচ্ছে আমাদের অ্যাড ইউজার মডেল, তারপরে আমরা রাখবো হচ্ছে আরেকটা মডেল যেটা কিনা হবে ডিলেট ইউজার মডেল, রাইট? তো এই মডেলের ভিতরে আমরা মোটামুটি ডিলেটের মেকানিজম গুলো রাখবো। এটা হবে একটা অ্যালার্ট ডায়ালগ আসবে, এটা একটা ডিফারেন্ট মেকানিজম অ্যালার্ট ডায়ালগ। এটা কি আমাদের ইমপ্লিমেন্ট করা আছে কিনা দেখি, অ্যালার্টটা কি আমরা নিছি কিনা। অ্যালার্ট ডায়ালগ না, এটা আমাদের আরেকটা কম্পোনেন্ট ইনস্টল করতে হবে। আমরা চলে যাব এইখানে npx shatsian ads, এটা হয়ে যাবে, আগেরটা ছিল ডায়ালগ, এটা হবে মূলত অ্যালার্ট ডায়ালগ। এটা কাজটা হচ্ছে অনেকটা এরকম, এই যে ক্লিক করবেন ও একটা অ্যালার্ট দিন, দ্যাটস ইট, এটাই হচ্ছে মূলত তার কাজ। আপনারা আগেরটা নিয়ে কাজ করলেও পারেন বা অ্যালার্টটা তৈরি করলে আই থিঙ্ক ইট উইল বি বেস্ট অপশন। এটা তৈরি হোক, অ্যালার্টটা তৈরি হয়ে গেছে, আমরা এটাকে ক্লোজ করি, ক্লোজ করে এখান থেকে অ্যালার্ট ডায়ালগটাকে ইম্পোর্ট করে নেই কম্পোনেন্টস থেকে, এবং এখানে হয়ে যাবে হচ্ছে কন্টেন্ট, এবং তার পাশাপাশি এটা হয়ে যাবে হচ্ছে ডায়ালগ হেডার, এবং এটা হয়ে যাবে আমার টাইটেল, ওকে, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার ডেসক্রিপশন, এবং এইখানে আমরা একটা ফুটার রাখবো যেখানে বাটনগুলো রাখবো, এবং এখানে থাকবে আমাদের ক্যান্সেল বাটন যেটা কিনা জাস্ট ক্লোজ করে দিবে, আর এখানে থাকবে হচ্ছে আমাদের অ্যালার্ট অ্যাকশন বাটন যেটা কিনা একটা অ্যাকশন ডিসপেন্স করবে, যেটা হচ্ছে হ্যান্ডেল ডিলেট ইউজার, রাইট? এটা হচ্ছে আপনার আরেকটা মেকানিজম, মানে আমাদের একটা ফাইলের ভিতরেই মাল্টিপল ফাইল ইনস্ট্যান্সেস কিন্তু আমাদের গ্র্যাব করতে হবে, রাইট? তো এইখানে দেখেন আমরা অলরেডি কিন্তু হ্যান্ডেল ডিলেট ইউজার, তো আমরা হ্যান্ডেল ডিলেট নাম রাখছি, নামটা একটু চেঞ্জ করে দিই যাতে করে এটাতে প্রবলেম না হয়, এটা হয়ে যাবে হ্যান্ডেল ডিলেট দিই, শুধুমাত্র হ্যান্ডেল ডিলেট, যাতে করে আমাদের এই সেট ভ্যালুটা তৈরি হবে হ্যান্ডেল ডিলেট। এবং আরেকটা নাম রাখবো যেটা কিনা হবে আমাদের ডিলেট ইউজার, এইটা। তো আমি আগে ফাংশনটা নেই তারপরে কাজটা করি, না হলে এরর পাবো। কনস্ট, এটা হয়ে যাবে হচ্ছে কনস্ট হ্যান্ডেল ডিলেট ইউজার। তো আমরা এখন এক্সপ্লেন করি কি হয়। যদি আমি সিম্পলি এটাকে এখন অন করি, কোথায় আছে, এই যে ক্লিক করি, দেখেন অন হয়ে গেছে, দেখছেন? এই যে ডিলেটের এখনো কিছু হবে না কারণ আমরা অ্যাকশনেবল করি নাই। আর ইউ শিওর দিস অ্যাকশন ক্যানট বি আনডান, দিস উইল পার্মানেন্ট ডিলেট জাস্ট জন জেসস অ্যাকাউন্ট, রাইট? তো এখন এইখানে এই জিনিসটাই আমরা লিখছি, রাইট? তা লিখছি কোথায়? অ্যালার্ট ডায়ালগের উপরে ভিত্তি করে, এবং দেখেন এটার ফাংশন কিন্তু এটার থেকে বেটার। কেন বেটার জানেন? কারণ এটা কিন্তু লেটেস্ট যে মেকানিজম আছে এটা ইউজ করতেছে, রাইট? একদম ফুল অ্যালার্ট ফাংশন যে প্যারামিটার আছে এগুলো কিন্তু আমরা এখানে মেনটেন করতেছি। তো এখন কথা হচ্ছে এইখানে যখন আমি এটাতে ক্লিক করব এই অ্যালার্ট ডিলেট ইউজার, তখন আমার কি হবে, রাইট? এটা কিন্তু একটা অ্যাসিঙ্ক মেথডে কাজ করবে, এবং এইখানে আমরা প্রথমত ইফ যদি কোনো সিলেক্টেড ইউজার না থাকে তাহলে আমরা কি করব, সরাসরি রিটার্ন করাই দিব যে ফাংশন কোনো কাজই করবে না। অবশ্যই এখানে আসবেই না, তারপরও ইটস জাস্ট ফর সেফ ক্যাপাসিটি। এবং এইখানে আমরা নিব হচ্ছে ট্রাই ক্যাচ প্যারামিটার, ট্রাই ক্যাচের ভিতরে আমরা দেখাবো যে কোন ভ্যারিয়েন্টটা থাকবে বা থাকবে না। ক্যাচের ভিতরে আমরা সরাসরি লক করে এটাকে দেখাবো ফেল টু ডিলেট ইউজার, যেহেতু আমরা এত কিছু রাখতেছি না, এখানে শুধুমাত্র এটাকে আমরা দেখিয়ে দিব। এই যে টোস্ট আছে এর ভিতরে কিন্তু টাইটেল এবং আদার্স অন্য কিছু অ্যাড করা যায়। কিভাবে অ্যাড করা যায় সার্চ করেন, কারণ আপনারা যদি একটু আগে সেশনটা দেখে থাকেন এখানে কিন্তু আছে, দেখেন দুইটা ইভেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, এই যে বাটন সহ আছে কিন্তু। অতএব এই যে টোস্ট ডেসক্রিপশন, তো এইটা কিন্তু সিমিলার আকারে কাজ করতে পারে, রাইট? এই যে এইটা যে আমরা এখান থেকে টাইটেল দিব, টাইটেল দেওয়ার পরে দিতে পারি যে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে বলে দিতে পারি
এখান থেকে সরাসরি ফেল টু ডিলেট ইউজার, এখানে এটার পরিবর্তে বলতে পারি যে জাস্ট সরাসরি বলে দিতে পারি যে ফেলড, বা বলে দিতে পারি অ্যাকশন ফেলড, দ্যাটস ইট। তো এটা কিন্তু মডিফাই করা যায় এনিওয়ে। তো এখন এইখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে বলে দিব অ্যাওয়েট, এই অ্যাওয়েটের ভিতরে আমরা দিব হচ্ছে এক্সিওস প্রাইভেট, আবার এক্সিওস প্রাইভেট ডট, এখান থেকে আমরা নিব হচ্ছে এই মেথড না, ডিলিট মেথডটা নিব এইটা, এবং এইখানে আমরা সরাসরি হিট করব হচ্ছে আমাদের যে /users আছে, এই ইউজার্সের ভিতরে আমরা পাঠাবো হচ্ছে সিলেক্টেড ইউজার /id, এটা পাঠাবো, রাইট? এটা পাঠালেই কিন্তু সে আমার এই ডিলিট মেকানিজমটা নিয়ে কিন্তু কাজ করার কথা বা ডিলিট করে দেওয়ার কথা। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এটা আসলে কিভাবে কাজ করবে এটাকে খুঁজে বের করা, রাইট? তো এটাকে খুঁজে বের করতে হলে আমাদের যেতে হবে আমাদের যে ইউজার রাউট আছে, অবশ্যই আমাদের কাজটা হবে সরাসরি ইউজার রাউটে। এখানে দেখেন রাউটার ডট পোস্ট আছে, পোস্টের পরে কিন্তু আমরা ডান। এখন এইখানে এই রাউটে কিন্তু আর কোনো কাজ নাই, আমরা এখানে আরেকটা রাউট করব, এটা হয়ে যাবে হচ্ছে উইথ আইডি, তো এটা হয়ে যাবে হচ্ছে রাউটার ডট রাউট, এবং এই রাউটের ভিতরে আমাদের সরাসরি কনকেট করে আইডি নিব, আমরা ডিস্ট্রাকচার করব অ্যাজ এ আইডি, মানে যেই রাউট থেকে আমরা আইডি নিয়ে আসবো শুধুমাত্র তখনই এটা কাজটা করবে। তো এখানে অবশ্যই আপনার গেট ইউজার বা অ্যারে থাকবে, আমরা প্রথমত ডিলিট মেথডটাকে ইউজ করি যেহেতু আমরা এটাকে নিয়ে আসবো, এটা থাকবে হচ্ছে অ্যাজ এ প্রটেক্ট ভ্যালুতে থাকবে, তারপরে থাকবে এটা অ্যাডমিনের হতে হবে, এবং এখানে থাকবে হচ্ছে ডিলেট ইউজার নামে যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আমাদের নিতে হবে, যেটা কিনা আসবে হচ্ছে আমার ফ্রম দ্য ইউজার কন্ট্রোলার, রাইট? এই ইউজার কন্ট্রোলার কিন্তু একটা ডিলেট ফাংশনাল মেকানিজম আমাদের তৈরি করতে হবে, তো এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ডিলেট ইউজার। আমি পরে সবগুলোকে একসঙ্গে নিয়ে আসবো, const delete user, এবং এটা হয়ে যাবে হচ্ছে is equal to async handler, এবং এখান থেকে async মেথড নিয়ে নিব, async মেথডের ভিতরে নিয়ে নিব হচ্ছে rec এবং response, এবং তার ভিতর থেকে আমি সরাসরি এটাকে exert করে দিব। ইউজার থাকবে হচ্ছে const user, এই ইউজারটা হবে await, যেহেতু আমরা রিকোয়েস্ট থেকে আইডি পাঠাচ্ছি, রাইট? তো এটা হয়ে যাবে হচ্ছে user ডট find by, এটা হয়ে যাবে সরাসরি আইডি, আইডিটা হবে হচ্ছে rec ডট params ডট আইডি, প্যারামস থেকে আমরা সরাসরি আইডিটা নিয়ে নিব। যদি আমার ইউজারটা থাকে তখন কি করবে, ইউজার থাকলে আমার এইখানে কিন্তু কার্ডটা, এই যে ডিলেট ইউজার কার্ড, এটা কিন্তু আমরা এখনো ইমপ্লিমেন্ট করি নাই, এই কারণে আমি কমেন্টে রাখতেছি, আমি এই জিনিসটা হয়ে যাওয়ার পরেই ইমপ্লিমেন্ট করে ফেলবো, কারণ এটা করলে ভালো হবে। তো এখানে আমি প্রথমত রাখবো হচ্ছে ডিলেট ইউজার কার্ড থাকবে, এখানে থাকবে হচ্ছে, আমি এই জিনিসটাকে পুরোপুরি আকারে নিয়ে আসি যাতে আপনারা বুঝতে পারেন, এখানে থাকবে হচ্ছে এই কার্ড থেকে ইউজার কার্ডটা ডিলিট হবে, আবার ইউজার অর্ডারটাও ডিলিট হবে। আমি সবকিছুকে আপাতত কমেন্টে রাখতেছি যেহেতু আমি এখন এগুলোকে অ্যাড করি নাই। আমি এইখানে যে কাজটা করব যে এখান থেকে সরাসরি একটা মেথডই ইউজ করব, সেটা হচ্ছে ডিলেট ইউজার, রাইট? ডিলেট দ্য ইউজার, এখান থেকে বলে দিব হচ্ছে অ্যাওয়েট, এখান থেকে সরাসরি ইউজার ডট ডিলেট ওয়ান, delete, আমার টাইপ টু স্ক্রিপ্টটাই প্রেফার করি এখানে বেশি, কারণ জিনিসটা অনেক সিম্পল হয়। তো এই হচ্ছে যদি ইউজার থাকে তাহলে সে ডিলিট করে দিবে, যদি ইউজার না থাকে, স্পেসিফিক্যালি যদি ইউজারটা আমরা না পাই তাহলে এলসে একটা এরর থ্রো করে দিবে, এবং এইখানে আমরা একটা রেসপন্স পাঠাই দিব, রেস্ট.json পাঠাই দিব, এবং এই জেসনটা পাঠাবো উইদিনে অবজেক্ট থাকবে হচ্ছে একটা মেসেজ, এখানে বলে দিব হচ্ছে ইউজার, একটা স্ট্রিংইফাই করে দেই যে হয়ে যাবে ইউজার রিমোট, দ্যাটস ইট। তো এখন এখান থেকে আমরা পাঠাই দিব হচ্ছে ডিলেট ইউজার, এবং এইখানে এসে আমরা নিয়ে নিব হচ্ছে আমাদের ডিলেট ইউজার কন্ট্রোলার। তো যদি আমরা এখন এখানে আসি, ধরেন আমার টেস্ট 2তেই গেলাম, ক্রিয়েট করলাম, এখানে দেখেন কোনো কিছু কি হচ্ছে, কোনো কিছুই হয় নাই, মানে আমাদের অ্যাকশনটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করে নাই। কাজ করছে কিনা দেখি আগে, কনসোলে যাই, প্রবলেম তো নিশ্চয়ই একটা খাইছি, বাট আমরা কিন্তু কোনো বাড়িও খাইনি, মানে সে কিছু বলেও নাই কিছু করেও নাই। আমরা একটা রিফ্রেশ লোড দেই,
হ্যাঁ, ইউজার ডিলিট হয়ে গেছে। ওকে, ওকে। ইউজার ডিলিট হইছে, বাট আমরা কিন্তু কোনো কিছু পাই নাই, রাইট? এটা না পাওয়ার একটা সবচেয়ে বড় এবং সবচেয়ে অসুবিধাময় একটা কারণ হচ্ছে এই যে আমরা ডিলিটটা করছি, ডিলিট করার পরে কিন্তু আমরা কিছু করি নাই এখন, রাইট? এখান থেকে বলে দিব টোস্ট, একটা টোস্ট পাঠায় দিব এবং এই টোস্টে বলে দিব হচ্ছে ইউজার ডিলিট যে হইছে আমাদের, রাইট? এটা তো আমাদেরকে বলতে হবে। তো এখান থেকে বলে দিই হচ্ছে সাকসেস, SUCCESS সাকসেস। এখান থেকে একটা ডেসক্রিপশন পাঠাই দিব। ওকে, একটু ভুল হয়েছে মনে হয় কোথাও। হ্যাঁ, এখান থেকে একটা ডেসক্রিপশন চলে যাবে যে ইউজার ডিলিটেড সাকসেসফুলি, রাইট? এবং এই কাজটা করার পরে আমি যে কাজটা করবো সিম্পল, ফেচ ইউজার যে ফাংশনটা আছে ভাই তুমি কল হও। প্রতিবার যখনই আমি কোনো কিছু ডিলিট করবো তুমি কল হও, প্রতিবার আমি যখন অ্যাড করবো তুমি কল হও। এটা কল হওয়া মানেই হচ্ছে আমি ডেটাটা কিন্তু রিলোড করে পাচ্ছি। টেস্ট ইউজার বাদ আমি ডিলিট করি, এই যে ডিলিট, এই যে এইখানে আরেকটা কাজ করা যায়, আরেকটা সিম্পল কাজ আছে, যদি একটু মানে ট্যাকটিক্যাল কাজ আর কি। এইখানে রিটার্ন করতে পারি, আমি এখানে বলে দিতে পারি সেট লোডিংটা, রাইট? সেট লোডিংটা ট্রু বাই ডিফল্ট, রাইট? এই সেট লোডিং ট্রু করলে কিন্তু আর এই বাকি কাজগুলো আমার করতে হবে না। তারপরও আমি বাকি কাজগুলো রাখি, এখানে ফাইনালিতে নিয়ে আসি। ফাইনালিতে হয়ে যাবে হচ্ছে, ফাইনালিতে সেট লোডিং ট্রু করা দরকার নেই, কারণ আমি ফেচ ইউজারটা কল করতেছি, ওই আমার ইউজার এটাকে ফলস করে দিবে। যদি আমি এখন যাই, ধরেন এটাকে আমি বাদ দিয়ে দিব, ডিলিট করি, এই যে ইউজার ডিলিটেড মানে পারফেক্ট, মানে আমার পুরো মেকানিজমটা কিন্তু কাজ করতেছে। তাহলে এখানে দেখেন আমরা কিন্তু মধ্য আকারে আজকে অলমোস্ট অনেকগুলা প্যারামিটার অ্যাড করছি। তো এখন আমরা কিন্তু বাকি যে ইউজার যে ফাংশনালিটি গুলো আছে এগুলাকে একটু পেসে আগাবো, একটু ফাস্ট ফরওয়ার্ডে আগাবো। বাট যদি আপনি এই লজিক গুলো বুঝেন, আমাদের এখানে একটা বড় পোর্শন আছে জাস্ট আপডেট এবং ইমেজ যে ইমপ্লিমেন্টেশনটা, এটাও আমরা করব। বাট এটা এতগুলো মানে এত কমপ্লিকেটেড না, খুব সিম্পল, আমি আপনাদেরকে করিয়ে দেখাবো। কারণ জাস্ট আমরা একটা এন্ড পয়েন্ট থেকেই ইমেজটাকে আপডেট করব, বাকি সব জায়গায় ওই একই প্যারামিটার এটা কাজ করবে। ইটস ভেরি সিম্পল। তো এই হচ্ছে মোটামুটি আকারে আমাদের ইউজার স্পেসিফিক সিনারিও। তো আশা করি এই পুরো জিনিসটা ক্যাপচার করে ফেলবেন। তারপরে আমরা মুভ করব হচ্ছে অ্যাজ এডিট ইউজার এবং বাকি আদার পোর্শনগুলো নিয়ে।